যাচ্ছে। ও আর ওদের এইখানে জয়েন হচ্ছে, এখনো হয়নি সবাই জয়েন। আর যদি কেউ যদি মনে হয় যে সাউন্ডটা অফ করতে হবে, তাহলে এইটা আমাদের এখানে সাউন্ডটা এখানে সাউন্ডটা বন্ধ রাখাই ভালো, ওরা ওদের কথাগুলো
जय गुरु राधे। ओम सच्चिदानंद रूपाय गुराय साक्षिणे श्री हेमंताय वरिष्ठाय नमो विश्ववर्मणे नमो विप्रवरेण्याय जनो संघो हिताय च शुभो बुद्धिप्रदाय च तस्मै नित्यं नमो नमो हेमंताय वरिष्ठाय गुराय प्रियायो प्राणनाथायो प्राणानामाय नमो नमः। जस्सो प्रसादात् भगवत् प्रसादो जस्सो प्रसादात् भगवति ध्यायामिष्टुवांस्तस्सो यशस्त्रिसन्धान वन्दे गुरः श्रीचरणारविन्दाम् वन्दे अहं श्रीगुरु श्रीचित्तपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं सात्वैकसवधूतं पुरीजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपदां सहगणललिता श्रीविशाखान्वितांश्च बलहापीडं नटवरवपुकर्णयकर्णिकारं विद्यादासो कनकविसं वैजयन्ति च मालं रन्ध्रतवेणुरत्नसुतया पूरयं गोपवृन्दै वृन्दारं सपदरमणं कारिषादिगीतकीर्तिः अपूर्वोकितं स्तनकालभूतां जिहांसया पादुरान् अप्रसक्तिवेदितां तदन्ना कम्पदयालं शरणं व्रजेम वन्दे वृन्दावनस्थां वत्सततां प्रथमो गोपालवेशं वन्दे वृन्दावनं गुरुकृष्णकमललोचनं पीताम्बरो घनश्यामो वनमालाधरुस्तं श्रीदामोदाम सुभदस्तो कृष्णार्जुनावृतं गोपीमण्डलमुखस्तं श्रीराधिका प्राणवल्लभम् जयति परसरस्वं सत्यवती हृदयानन्दं व्यास जस्य कमलगलितां भानुमयं हृदां जगोत्सिवति जः सनुभावम् अखिलसारमेकम् अध्यात्मदीपम् अतितीर्षतां करुणायाः संसारिणां पुराणगुच्छं तं व्यासस्वरूपयामि गुरुमुनीनां तुलसीकाननं यत्रो यत्र पद्मवनानि च पुराणं पठनं यत्र तत्र सन्निहितो हृदि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमामि राधापतिपादपल्लवं वदामि राधापति नाम निर्मलं भजामि राधापति तत्त्वप्रियं करोमि राधापति सेवनं मुदा वाणी विनानुकथने श्रवणौ कथयां हस्तौ च कर्मसु मौनं तव पादेन स्मृतां श्रीगतमनिवासजगत्प्रणामि दृष्टिसदां दर्शनस्तु भगवत्कर्णाम् भज गुरु हेमंतदेव राधे श्याम जप हरे कृष्ण हरे राम भज गुरु हेमंतदेव राधे श्याम जप हरे कृष्ण हरे राम भज गुरु हेमंतदेव राधे श्याम जप हरे कृष्ण हरे राम श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ एक छय गोसाई गोरी चरण वंदन जहाँ रघुनाथ इष्ट पुराण राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे
রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। নমো ভগবতে শ্রী শ্রীমদ আচার্যায় মহামন্ত্রায় নমঃ। গুরুবাയൂരപ്പനস্তু, রাধা কৃষ্ণার্পণমস্তু। আমার পরম আরাধ্য, আমার পরম ফেমাস পথ, আমার জীবনের জীবন, আমার একমাত্র গতি, আমার একমাত্র ভরসা, সেই অখিল ব্রহ্মাণ্ডের নায়ক, বিভিন্ন রূপের আধার, অসংখ্য লীলার আধার, অনন্ত গুণের আধার, বৈকুণ্ঠের অধিপতি তথা গোলকের অধীশ্বর, যিনি আমাদের কাছে সদ্গুরু রূপে পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব নাম নিয়ে অখিল ভারত ভাই ভগবত সংঘে গুরুধাম রায় রামচন্দ্রপুর গুরুকুল আশ্রমে আবির্ভূত হয়েছে, সেই গুরু ভগবান চরণে জানায় অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদ আত্মা, যুগল কিশোর তথা যুগল সরকার, পরমেশ্বরী পরমেশ্বর শ্রী শ্রী রাধা সর্বেশ্বর জীবের শ্রী চরণে জানায় অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদ আত্মা মা তুলসী জীবের শ্রী চরণে জানায় অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদ আত্মা ভগবান ব্যাসদেব এবং তাঁর সুযোগ্য পুত্র শ্রী সুখদেব গোস্বামী জীবের শ্রী চরণে জানায় অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অংশ সম্ভূত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে জানায় অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। জয় গুরু, রাধে শ্যাম। আজ আমাদের অখিল ভারত ভাই ভাগবত সংঘে গুরুধামে শ্রী গুরু চরণ তলে আমরা সকল ভক্ত মামলারা সকলেই আমরা ভাগবত কথা আস্বাদন করছি। সেই পরম ভাগবত গুরু মহারাজের লীলা চরিত্র বা সেই চরিত কথা আমরা শ্রবণ করে আমাদের জীবন ধন্য হয়ে যাচ্ছে, ধন্য হয়ে যাচ্ছে। এই কথা শ্রবণ করার মাত্রই আমাদের অন্তরে প্রেম স্থাপন হচ্ছে। যারা ভক্ত তারা বুঝতে পারছেন যে গুরু ভগবানের লীলা কথা যত শ্রবণ করব তত আমাদের মঙ্গল 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 আনন্দ মধুরম মধুরম মধুর মধুর মেত মঙ্গলম মঙ্গল আনন্দ, মানে মধুরের থেকেও মধুর হচ্ছে এই গুরুদেবের কথা, আর মঙ্গলের থেকেও মঙ্গল হচ্ছে এই গুরুদেবের কথা। গুরুদেবের লীলা চরিত্র বলুন, গুরুদেবের মুখনিসৃত বাণী বলুন, যেটা আমরা শ্রবণ করছি এখন। যাই হোক, আজকে আমাদের মা রাধারানীর নবমঙ্গলা মহোৎসবের আজকে সপ্তম দিবসে পড়েছে। আজকে নবমঙ্গলা সপ্তম দিবস আর ভাগবত সপ্তাহের আজকে পঞ্চম দিবস। দুদিন আগে থেকে ললিতা সপ্তমী, সপ্তমী অষ্টমী দুদিন, আজকে এই 5 দিন, তাহলে 7 দিন চলছে আজকে। হ্যাঁ, আজকে আমাদের রঙ্গদেবী আবির্ভাব তিথি পালন হচ্ছে। রঙ্গদেবী, হ্যাঁ, এই রঙ্গদেবী স্বয়ং নিম্বার ভগবান। নিম্বার ভগবান 8টা রূপ ছিলেন না, তার মধ্যে একটা আর কি। হ্যাঁ, তার যাই হোক তিনি ওই রূপে এসেছেন, তারই আজকে আবির্ভাব তিথি আমাদের পালন হচ্ছে। হ্যাঁ, একবার নিম্বার ভগবানকে সকলে প্রণাম করে নিই। ভগবতাপ প্রবর্তারং বাঞ্ছিতার্থ প্রবর্ষিণাম আশ্রয়াঞ্চ শতানুলোকে নিম্বার্কং প্রভুমাশ্রয়। আর তার বলবো, অর্থাৎ আমাদের
সেই পরম, হ্যাঁ, আমাদের যে সম্প্রদায়, সে হংস ভগবান, তাদেরকে একবার স্মরণ করে নিই। হংস সনকাদি চতুর্শনম বিনা ধারম শ্রী নারদম নিম্বাদিত্যম সদা বন্দে কঠিন কৃত্য নমস্কৃতম। আমাদের এই যে অষ্টসখী আছে না, এই অষ্টসখীর এক একজনের এক একটা স্পেশাল সেবা আছে। এই যে এখন তো নিকুঞ্জ সেবা চলছে আমাদের হেমন্ত আশ্রম নিকুঞ্জে, অষ্টসখীর এক একদিনে এক একটা সখী আবির্ভাব পালন করছে। সেই আবির্ভাবে এক একজন সখী, হ্যাঁ, এক একজন সখী এক একটা সেবা ভগবানকে নিবেদন করছে। মানে 12 মাসের জন্য এক একটা স্পেশাল সেবা, হ্যাঁ, তারা ভগবান ওই যুগল সরকারের সেবা করে যান। সেগুলো কি কি একবার জেনে নিই আমরা। যেমন ললিতা সখী হচ্ছে তাম পান, হ্যাঁ, ললিতা সখী 12 মাস পান সেবা করা ভগবান, হ্যাঁ, ললিতা সখী। বিশাখা, বিশাখা হচ্ছে কর্পূর, কর্পূর, কর্পূর দিয়ে সেবা করেন 12 মাস, এটা ওনাদের ডিউটি আর কি। দেখুন কর্পূরতে আরতি করেন, আরতি করেন কর্পূর দিয়ে, ওই কর্পূরের সুবাস, হ্যাঁ, ওটা খুব পবিত্র। ওই জন্য কর্পূরের আরতিটা খুবই ভালো, শাস্ত্রে বলা আছে। দুটো গেল চিত্রা, আর চিত্রা দেবী হচ্ছে বস্ত্র এবং স্বর্ণ অলঙ্কার, সোনার বা বিভিন্ন অলঙ্কার, অলঙ্কার বস্ত্র অলঙ্কার যত রকম সাজানো একটা চিত্র। হ্যাঁ, তিনটে গেল। 4 নম্বর হচ্ছে ইন্দুলেখা, ইন্দুলেখা বা ইন্দুরেখা, দুটো নামই বলে। তার হচ্ছে নৃত্য, তিনি শুধুমাত্র ওই নৃত্য দেখিয়ে তাদের সেবা করতেন ভগবানকে, ইন্দুরেখা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে তুঙ্গবিদ্যা। তুঙ্গবিদ্যা হচ্ছে, হ্যাঁ, সঙ্গীতে বাদ্য এই সকল দিয়ে ভগবানের সেবা করে। সঙ্গীতের সাহায্যে, ভজনের সাহায্যে, বাদ্যের সাহায্যে, এইসব সেবা করে তুঙ্গবিদ্যা। তাহলে কটা হলো? 5টা হলো। আচ্ছা, 5টা। আচ্ছা, রঙ্গদেবী, রঙ্গদেবী সুদেবী আরেকটা। আচ্ছা, রঙ্গদেবী, রঙ্গদেবী হচ্ছে আলতা, 12 মাস আলতা পুরি যুগল সরকার আলতা। এটা হচ্ছে রঙ্গদেবী। সুদেবী, সুদেবী হচ্ছে জল, 12 মাস জল সেবা ভগবানকে, জল সেবা দায়িত্ব দেন। আর একটা আছে, 7টা হচ্ছে, 7টা। আর একটা হচ্ছে চম্পকলতা, চম্পকলতা, চম্পকলতা চামড়, চামড় ব্যঞ্জন করছে, সর্বদাই চামড় ব্যঞ্জন করছে, চামড় পাচ্ছে ঠাকুর সেবা করছে। যাই হোক, তার মানে এটা একটুখানি বললো, মানে এখন বিশেষ করে আমরা জীবনের উপর জোর দিচ্ছি, তো ওই জন্য একটু একটু করে এটা একটু তাদের মাধ্যমে মধ্যে স্মরণ হয়ে গেল। আবার কালকে একটা অন্য কথা বলে আবার 2 দিন একটু করে। যাই হোক, তাহলে এইভাবে আমাদের এখন এই হেমন্ত আশ্রম নিকুঞ্জেতে এখন আমাদের দিব্য, হ্যাঁ, ওই অষ্টসখী যারা সেবায় যুক্ত আছে, যুক্ত করছেন। হ্যাঁ, এটা মনে মনে ভাবুন, তাহলে দেখবেন একটা একটা আলাদা আনন্দ পাওয়া যাবে। হ্যাঁ, যে গুরুধামে, হ্যাঁ, ওই ঠাকুর ঘর, ওই কুঞ্জেতে ওই সেবা চলছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা আজকে ভাগবত সপ্তাহে পড়ছি পঞ্চম দিবসে। জয় গুরু রাধেশ্যাম মহারাজ। হ্যাঁ, জয় গুরু। বলছি আর একবার রিপিট হোক, লিখতে পারিনি দুটো। লিখতে পারেন? আচ্ছা, আরেকবার কি বলছে বলে দেবো? হ্যাঁ হ্যাঁ, বলছি দুটো লিখতে পারিনি, একবার প্রথম থেকে বলা হোক। আচ্ছা, বলে দিচ্ছি। আচ্ছা, ললিতা সখী প্রথম বলি। হ্যাঁ, ললিতা সখী, ললিতা সখী হচ্ছে তাম্বুল মানে পান। ঠিক আছে, হ্যাঁ হয়েছে। বিশাখা, বিশাখা হচ্ছে কর্পূর। মৌ, মৌ বলছে, মৌ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিশাখা হচ্ছে কর্পূর, হয়েছে। শুনতে পাচ্ছি না? জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, হয়েছে হয়েছে মহারাজ, হয়েছে। বলছি ললিতা সখী তাম্বুল। হ্যাঁ, ললিতা সখী তাম্বুল। হ্যাঁ, বৈভব, ললিতা সখী তাম্বুল। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। বিশাখা কপুর। কন্যা কুসুম, আচ্ছা।
আচ্ছা, হ্যাঁ, বই ললিতা ভাবো হচ্ছে আছে তো ওই কামদেবী জন্য মহারাজ বলছে। কর্পূর, হ্যাঁ, ললিতা, বিশাখা, চিত্রা। চিত্রা হচ্ছে বস্ত্র, অলংকার এসব, গহনাগাটি এসব আর কি, মুকুট, এই নানা রকম যত বস্ত্র অলংকার এসব সাজানো, ঠিক আছে। চিত্রা, তাহলে ললিতা, বিশাখা, চিত্রা। ইন্দুলেখা, ইন্দুলেখা হচ্ছে নৃত্য, অর্থাৎ নাচ দেখিয়ে, ভগবানকে নাচ দেখিয়ে খুশি করতেন, সেবা করতেন রাধারানীকে এবং ভগবানকে আচ্ছা। বিবাহ করতেন। তাহলে চারটে হলো। তুঙ্গবিদ্যা, হ্যাঁ তুঙ্গবিদ্যার গান বাজনা, ভজন, মানে সঙ্গীতের মাধ্যমে, ঠিক আছে। 5 নম্বর হ্যাঁ। সুদেবী। সুদেবী, তুঙ্গবিদ্যা কি? তুঙ্গবিদ্যা কি গান বাজনা, তুঙ্গবিদ্যা তুঙ্গবিদ্যা হচ্ছে গান বাজনা, গান বাজনা, ভজন, সঙ্গীত, বাদ্য, এইসব। সব সুদেবী না ভূদেবী মহারাজ? সুদেবী? সু, ও আচ্ছা, এস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এস, সুদেবী, হ্যাঁ, সুদেবী হচ্ছে জল, আর রঙ্গদেবী আর চম্পকলতা দুটো, তাই তো। আর রঙ্গদেবী হচ্ছে আলতা, অলক্ত, অলক্ত অর্থাৎ আলতা, রঙ্গদেবী। আর আর কি, আর মহারাজ সুদেবীটা কি বললেন মহারাজ? চামর, মহারাজ চামর পাখা, ময়ূর পাখা, চামর, এটা। মহারাজ সুদেবীটা বলুন একবার। সুদেবী, সুদেবী জল, জল, ঠিক আছে। হ্যাঁ 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 মহারাজ, হ্যাঁ মহারাজ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ মহারাজ, হয়েছে হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এবার গুরুদেবের লীলার কথা শুনি। কার চামর বললে? জয়, জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ জয় শ্যাম। বলছি কার চামর বললে? চামর, চম্পকলতা। চম্পকলতা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ লিখে রাখছে, ধরবো কয়েকদিন পর, আবার ধরবো কয়েকদিন পর। আবার বলবো। জয় গুরু। জয় গুরু। আচ্ছা, কালকে কি পর্যন্ত হয়েছিল? তবে আর তো 2 দিন আছে মাত্র, এই 2 দিনের মধ্যে, হ্যাঁ, আজকে আমি পরপর পড়ছি, হ্যাঁ, কাল থেকে 2 দিন বেছে বেছে কিছু কিছু অংশ নেবো আর কি, ঠিক আছে। এটা বলে রাখছি, কাল 2 দিনের মধ্যে তো শেষ হবে না। আর এমন অন্য কিছু নয়, হয়তো গড়বড় করে পড়ে গেলে হয়, কিন্তু সেটা আমার বুঝতে অসুবিধা হবে নাকি, ওই জন্যই বলছি যে একটু করে পড়ছি, যতটুকু ভালোভাবে সময় হয় ততটুকুই ভালো নাকি। 7 দিনটা তো আমরা 7 দিন টাইমটা তো পাচ্ছি, ঠিক আছে। এবার 6 নম্বর পদ্ধতি আসছে, 6 নম্বর পর্ব। বলছেন শ্রী শ্রী ঠাকুর বলেন, মানে কালকে ওই যে ওটা যে গুড় ছিল, হ্যাঁ, ওই যে বলছেন যে ওই ঘোষেদের বাড়িতে আমার একটা লোভনীয় বস্তু সর্বদা কুড়িয়া থাকিতে দেখিতাম, ওই পর্যন্ত। কেউ সেটিকে যত্ন করিয়া ঘরের মধ্যে রাখিত না, অথচ সেটা গুড়, এইটাই আমার আশ্চর্যের বিষয় ছিল। এখন ওই গুড়টা কি গুড় সেটা আমরা এখন জানবো। বলছে শ্রী শ্রী ঠাকুর বলেন, সেইটা যে ছিটা গুড়, তাহা যে তামাক তৈয়ারির জন্য, তাহা আমি বুঝিতাম না।
উহা সুস্থ শরীরে কেহ খায় না, তো রোগী শরীর, তো রোগী শিশুর কথা কি? একই তো গুরুদেব তো তখন খুবই রুগ্ন ছিলেন, খুব রুগ্ন ছিলেন। আমি প্রত্যহ ওই গুড়টির লোভে তাদের বাড়ি যাইতাম এবং ওইটিকে কেবল লক্ষ্য করিতাম। ছোট ছেলে তো, হ্যাঁ, কিন্তু কেহ না কেহ থাকার জন্য খাইতে সাহস পাইতাম। একদিন কাহাকেও সেখানে থাকিতে না দেখিয়া এক মনে তিত চিটা মনের সুখে হাতে করিয়া তুলিয়া ধরিয়া খাইতে লাগিল। কেউ ছিল না একদিন, আর মনের সুখে খাচ্ছেন। দেখুন একটা কথা এখানে জেনে রাখবেন, দেখুন কতগুলো জিনিস ইঙ্গিত হচ্ছে এখানে। মানে ভগবানের চিরকালেই কিন্তু চুরি করার স্বভাবটা থাকে, কোনো কোনো যুগে এক একটা এক এক রকমের আর কি। সেই স্বভাবটা এখন তো আমরা গুড় শুনছি, পরে এখন সময় হবে কিনা জানি না, বলে রাখছি। আবার এখানে গুড় চুরি করেছেন, তারপরে ওনার একটা অবাধ্য গরুকে আনতে যেতেন বাইরে, সেখানে গিয়ে বাড়ি থেকে পাটালি ছোলা এসব চুরি করে যেতেন। সেটা বলতে দেখেছেন যে চুরি করে গরু আনার যে কি আনন্দ, তার বিষয় ভাবে নাই, সেটা যদি থাকে আসে তার বলবো। আবার বৃন্দাবনেতেও ছোলা চুরি করেছে, সেগুলো ধরা পড়েছে, বান্ধবের তারা খেয়েছে আর ধরা পড়েছে। যেখানে থাকতেন তখন তো ছোট্ট, তো ছোট্ট, সেটাই বলছি যে ভগবানের সেই সময় জয় গুরু রাধেশ্যাম। সেই চোরদের অগ্রগণ্য সেই গুরু গোবিন্দকে শ্লোকটা গুরুদেব নিজেই লিখেছেন। দেখবেন ওইখানে একটা শ্লোকটা লেখা আছে না, এখানে আছে না। যাই হোক, তা বলছেন যে ওইটা আমি মনের সুখে খেতে হবে, দৈবই বলবান। তাই ঠিক সেই সময় চাষা দিদিমণি আসিয়া পড়েন এবং আমাকে সেই স্থান হইতে হাত ধরিয়া তুলিয়া লইয়া আসেন। তখনও আমি আমার হাতে লাগা চিটাঙ্গুর ব্যগ্রতার সেই চাটিয়েছি, তখনও ছাড়েন নাই। এইভাবে 2-1 বছর চলিয়া যায়। যাই হোক, এইভাবেই 2-1 বছর চলিয়া গেল। পরে পাঠশালায় ভর্তি হই। পাঠশালা মানে এখানে যে আমাদের প্রাইমারি স্কুলটা রয়েছে, ওই ওখানে তিনি পড়াশোনা করেছিলেন। ওই পাঠশালাটা কিন্তু আমাদের, ওটাও আমাদের এক প্রকার তীর্থ। যেহেতু ওখানে তিনি পড়াশোনা করেছেন, তো সেই জন্য আমি যতবার এখান থেকে গিয়ে যাই, ওই থেকে আমি প্রণাম করে যাই পাঠশালায় ভগবানের। হ্যাঁ হ্যাঁ জানি তো, যাই হোক, তা বলছেন যে গুরু মহাশয়ের তারণায় পড়াশোনা কোনরূপে হইত। ওনার তারণায় কোনরূপে পড়াশোনা হইতো আর কি। স্কুলের পড়াশোনায় বিশেষ মন ছিল না। মাতৃদেবী শাসনে স্কুল যাইতে বাধ্য হইতাম, ওনার মায়ের ভয়ে স্কুলটি যেতেন আর কি। পড়াশোনা ভালো হোক বা না হোক, স্কুল কামাই কোনোদিনই ছিল না। বৈকালের দিকে স্কুল ছুটি হইলে কাজ ছিল এক অবাধ্য গাভীকে ঘরে ফিরাই আনা। আজ বলে কাজ এসে গেছে, অবাধ্য গাভীকে ঘরে ফিরাই আনা। স্কুল থেকে এসে ওনাকে একটা গাভী, ওনাদের ঘরে গরু ছিল, সেই গরুটিকে আনতে হতো মাঠ থেকে। তার মানে আবার একটা প্রমাণ হয়ে গেল যে তিনি দাম্পর যুগেও গরু চড়িয়েছেন, এখানেও সেই গরু নিয়ে ওনাকে থাকতে হয়েছে। তো খারাপ প্রমাণ পেয়ে গেল। আমি গৃহে কিছুতেই আসতে চাই না। এটাও আমার শৈশবে দৈব যোগে এক মুক্ত পরিবেশে বেড়াইবার সুযোগ ও সরল প্রাণ রাখাল বালকদের সেই বেশ মিলিবার উপায়। ওই যে এই সময় দৈব যুগে আমার দুটি সুযোগ হয়ে গেল, ওই গরুটা আনা হয়ে গেল, গরুর সংস্পর্শ পেয়ে গেলাম গোমাতা, আর তার সঙ্গে রাখাল বালক সরল প্রাণ, তাদের সঙ্গে আমার একটুখানি মেশা হয়ে। তার বুঝতে পারছেন, একটা স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিচ্ছেন। এবার এগুলো বাকিটা আমাদের উপলব্ধি করতে হবে তো নাকি। তিনি তার সাক্ষাৎ শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে আমাদের দেখাবেন, তো সে আধার যাদের আছে তারা দেখতে পাবে বা পাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখুন উনি ইঙ্গিত কিন্তু দিয়ে দিচ্ছেন। বাড়ি হইতে ছিড়া ও পাটালি চুরি করিয়া মাঠে গরু আনিতে যাওয়া কি আনন্দ
তাহা মনে হয় বিষয় বৈভবের সেবাতে অত আনন্দ নাই। গুরু মহাশয়ের কৃপাতে এক প্রকার পরীক্ষা সাগর উত্তীর্ণ হইয়া যাইতাম। 9-10 বছর বয়সে ছাত্র সুহৃদ করিয়া উচ্চ প্রাইমারি পরীক্ষা দিই। পাস করিব কি করিব না তাহার কিছু ভরসা নাই। মনে আছে আমার মাতৃদেবী প্রত্যেক সন্ধ্যায় গলায় ফোঁট দিয়া প্রদীপ দান কালে হরিতলায় প্রার্থনা করিতেন, ঠাকুর আমার ছেলে যেন সবার সহিত উত্তীর্ণ হয়। এ ঠাকুর আমার ছেলে যেন সবার সহিত উত্তীর্ণ হয়। গলায় ফোঁট দিয়ে ওই হরিতলাতে মানে তুলসী তলায় প্রণাম করতেন। আমি আর বেশি কিছু আর চাই না। সত্যই মায়ের প্রার্থনার জোরেই আমি পরীক্ষায় উত্তীর্ণ হই। দেখুন এখান থেকে কত সুন্দর একটা শিক্ষা। যে আচ্ছা কিছু বোঝা যাচ্ছে কি যে কি শিক্ষা পাওয়া গেল আমাদের? মনে হচ্ছে একটু প্রশ্ন করবো, বলুন না একটুখানি কি শিক্ষা হলো এই জায়গাটা থেকে? বলুন, যার যেটা মনে হচ্ছে একবার বলুন। বলবো মহারাজ? বলবো, বলুন বলুন বলুন। বলছি এখানে শিক্ষা পেলো যে মা সবারই জন্য, সবারই সঙ্গে আমার সন্তানও যেন উত্তীর্ণ হয়। তাহলে কি শিক্ষা হচ্ছে? শিক্ষা হলো মানে সবারই মঙ্গল চাইছে আর কি মা, নিজের ছেলের নয় সবারই মঙ্গল। ভগবানের মা আমাদেরকে শিক্ষা দেয়। আমরা যেটাই করবো সবার জন্য করবো, সবার জন্য প্রার্থনা করবো, সবার জন্য করবো। এই যে সাধনের রহস্য মা সেটা দেখিয়ে দিয়েছে। ঠাকুর বলেন কত আনন্দ আমার মাতৃদেবী, তাহার উপর হরিতলার মানব পূরণ ও পুরোহিত দিয়া কত পূজা। তখন আমার মনে হইতেছিল ইহা কি আমার পড়ার শেষ, না আরো পড়িতে হইবে। হাই স্কুলে যদি ভর্তি হইতে হয় তবেই তো আমার সর্বনাশ। পড়াশোনা তোমার মন ছিল না। অঙ্ক আমার বড্ড বিভীষিকার বস্তু ছিল। আমি স্কুলে পড়িয়া যত অঙ্ক খাতায় কষিয়াছি একটিও নিজে বুঝি নাই। কেবল প্রতিবেশী দাদা কাকার নিকট হইতে স্লেটে বুঝিবার ছলে কষাইয়া লইয়া আসিতাম এবং তাহা হুবহু খাতায় তুলিয়া লইয়া স্কুলের শিক্ষক মহাশয়কে দেখাইতাম। তিনিও উহা ঠিক বলিয়া স্বাক্ষর করিয়া দিতেন। ভূগোল প্রভৃতি বইও পাড়া প্রতিবেশী শান্তি পিসিমাদের অর্থাৎ চিরকুন্ডার চন্দ্রশেখর গোস্বামীর মা শান্তি পিসিমাদের, এটা শুনেছিলাম। শান্তি পিসিমাদের নিকট হইতে লইয়া পড়িতাম ভূগোল। এতদিন যে স্কুলে পড়িলাম তাহাও হাফ ফিরিতে। এবার হাই স্কুলে যাইলে পুরা মাহিনা লাগিবে। আমার পিতা ছিলেন অত্যন্ত গরিব, এইটাই হইল আমার ঈশ্বরের আশীর্বাদ। দেখুন কি শিক্ষা দিচ্ছেন। আমাকে আর হাই স্কুলে যাইতে হইল না। এই 11 বছর বয়সে চৈত্র মাসে আমার উপনয়ন সংস্কার হইয়া গেল, মানে পইতে হলো 11 বছর বয়সে। উপনয়নের কাল হইতে আমি সন্ধ্যা বন্দনা করিতে থাকি এবং উহা আমার ভালোও লাগে। দৈববশে এই সময় আমার বর্ধমান নিম্বার্ক আশ্রমের তোলে পরিবার ব্যবস্থা হইল, যেটা আমরা দেখে এসেছি মন্ত্রস্থল যেটা বলে। পিতৃদের আমার ওই টোলে ভর্তি করিয়া দিয়া আসিলেন। আমি তখন নিয়মিত ত্রিসন্ধ্যা করি এবং ভোজনকালে কথা বলি না। ভোজন করতে করতে কোনো কথা বলতে নেই, এটা তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা তাই ওটাও আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছিলেন প্রথম থেকে করে। যখন আমাদের ব্রহ্মচর্য দেন তখন আমাদের শিখিয়ে দিয়েছিলেন ভোজনকালে কথা বলবে না, এবং সবাইকে বলেন ভোজনকালে কোনো কথা বলবে না। হ্যাঁ, আরেকটা দেখুন, এই একটা শিক্ষা, এই প্রসঙ্গ মনে পড়ে গেল যে উনি বলতেন যে প্রত্যেকটা চর্বণ করতে করতে, ভগবানের নাম করতে করতে বা ভগবানকে চিন্তা করতে করতে খেলে বলছে সেইটা মনে কি হয়, বলছে যে সত্য গুণ বর্ধিত।
সপ্তগুণ বর্ধিত হয়। কিন্তু এখন সেটা উল্টো হয়। দেখবে এখন মানে অন্য খাবার তো দূরের কথা, প্রসাদ সেবা করতে করতে মানুষ দেখছি মোবাইল নিয়ে ব্যস্ত। আমি এখানে দেখতে পাই সবার মধ্যে দেখেছি, সব দেখছি মোবাইল নিচ্ছে, বাবা মহাপ্রসাদ পাচ্ছে, সেটা মহাপ্রসাদ মানে গ্রাহ্যই না, ওই মোবাইলটা কোনো রকম দেখতে পাতে হচ্ছে। তাতে আর্থিক উন্নতি কি হবে? প্রসাদের জন্য যদি একটু পাবে, কিন্তু পুরোপুরি গুণটা তার মনোযোগ সহকারে তোমার নাম করলে তার একটু গুণ পাবে, কিন্তু অপরাধ নয় নাম করলে তার একটা ফল আলাদা। সেই জন্য বুঝতে বলতেন যে সেবাটি, সেটা থেকে প্রশ্ন আছে যে সেবাটাও আমাদের মনোযোগ সহকারে সেবা করতে হবে, প্রসাদ সেবা করতে হবে। এবং ওই যেটা বলতেন চর্বণ করতে করতে, নাম করতে করতে বারবার আমাদের এটা খাওয়া দরকার। ওই জন্য আমাদের একজন মহাপুরুষ স্বামী সর্বানন্দ যে ওই প্রসঙ্গে একটা কথা বলেছেন, বলছেন যে যতবার চর্বণ করা হবে, ওই বলছেন যে একবার একটা খাবারকে 32 বার চর্বণ করে খেতে হয়, উনি বলতেন আর কি। আমাদের গুরুদেব সেই কথা বলতেন যে বারবার ওই খেতে খেতে চর্বণ করতে করতে নাম করতে করতে খেলে, ভগবানকে স্মরণ করতে করতে খেলে কি হয়, ওই যে সপ্তগুণ বর্ধিত হয়। যাই হোক, তাই বলছেন যে আমি ভোজনকালে কোনো কথা বলি, আমার এই সব নিয়ম অনুবর্তিতা দেখিয়া সহপাঠীরা যদিও হাস্য করে, তথাপি গুরুজনেরা আমার প্রতি প্রীতিযুক্তই হন। গুরুবর্গের করুণা দৃষ্টি আমার উপর চিরকালই ছিল। আমি কায় মনোবাক্যে গুরু শুশ্রূষাও করিতাম। তিনি বলতেন যে আমি গুরুর নিকট বা গুরু বর্গের নিকট কোনোদিন উচ্চ আসনে বসিনি। সেটাও আছে, লেখা আছে, হয়তো এখন পেয়ে যাবো। শ্রী শ্রী ঠাকুর বলেন, আমি স্কুলে পড়িবার কালে বুদ্ধদেবের গল্প পড়িয়া খুবই অভিভূত হইতাম এবং বুদ্ধের মতো একান্তে অসত্য বৃক্ষের নিচে চোখ বন্ধ করিয়া বসিয়া থাকিতাম। এইরূপ পড়িলে আমার মনে খুবই আনন্দ হইত। অতএব অকপটে বলিতে হয়, ভগবান বুদ্ধই আমার প্রথম গুরু। বুদ্ধের বৈরাগ্য ও গৃহত্যাগের কথা আমার বড় ভালো লাগে। আমার শৈশবের খেলাই ছিল দেব মন্দির গঠন ও দেবতার পূজা করা। আমার যাহারা বাল্যবন্ধু ছিল, তাহারা কেউ কেউ আমার এই খেলায় যোগদান করিত। আবার দেখুন, এই সময় একটি আমার কথা মনে পড়ে যাচ্ছে, এই যে বাল্য বন্ধুদের কথা অনুযায়ী, যে আমার যাহারা বাল্য বন্ধু ছিল, তাহারা কেউ কেউ আমার ওই খেলায় যোগদান করিত। এই বাল্য বন্ধুদের মধ্যে একজনের সঙ্গে আমার পরিচয় হয়েছিল যখন আমরা প্রথম আসি। সেই সময় শিবরাত্রি ছিল। শিবরাত্রি তখন আমরা এসেছি এখানে শিবরাত্রি অনুষ্ঠান দেখতে। তখন প্রথম হয়তো দু একবার এসেছি। সেই সময় এসে আমরা এইখানে তখন ওই রকম একজন গুরুদেবের বন্ধু হন, এই পাড়ার দিকেই বাড়ি। না, নাপিতদের না, নাপিতের থেকে তাকে তো চিনি আমরা, তাকে তো চিনতাম। তার মুখে আবার অন্যরকম ওটা ওনার কাছে অন্য কথা শুনেছি, কিন্তু এনার কাছে যেটা শুনেছিলাম, এনার কাছে যে কথা, এনাকে ওই দ্বিতীয়বারে কিন্তু তার আর দর্শন হয়, ওই একবারই তাকে দেখেছি। দ্বিতীয়বারে তার নামটা আমার খেয়াল নেই, আমি খোঁজ করেছিলাম পরের বারে, তাকে আর পাইনি। কে যে তাকে আর দেখতে পাইনি। দ্বিতীয়বার যখন আসি, তো তখন এখানে এসে আমাদের কাছে বললেন, গুরুদেবের কথা বললেন যে আমরা তখন ছোটবেলায় একসঙ্গে খেলা করতাম। তা বললেন, গুরুদেবের কথা বলছেন যে আমরা ধ্যান খেলাতাম এই শিব মন্দির চত্বরে বসে। বলে এখানে আমরা ধ্যান খেলাতাম 12-14 জন ছেলে মেয়ে। তখন তো এই চাতাল আরো উঁচু, এখন তো অনেকটা ভরাট হয়ে এতটা হয়ে গেছে। এখন তো 2টি সিঁড়িতে আমার দাঁড়িয়ে গেছে। আগে নাকি অনেকগুলো সিঁড়ি ছিল, বলে অনেকটা সিঁড়ি ছিল, অনেকটা উঁচুতে উঠে ধ্যান খেলতাম। তা বলছেন যে আমরা সবাই এক কোমর ছিল না, তোমরা দেখেছো ছোটদের, তাই তো? তা তো দেখবি এক কোমর ছিল। তাহলে তো বলছেন যে ওই গুরুদেব বলছেন যে আমরা সবাই মিলে ধ্যান খাই, কে তখন ধ্যান করতে পারে। তখন ওইখানে ধ্যান করছেন গুরুদেব, ওই বাবা শিবের মন্দিরটা একবারে দুপুরে সামনে বসে, আর বাকি সবাই গোল করে বসে আছে, গোল করে চারিদিকে বসে আছে। এইবারে কিছুক্ষণ পর দেখছেন সবাই পিটির করে দেখছেন কে কতক্ষণ ধ্যান করছে,
আর গুরুদেব কিন্তু সত্যি সত্যি ধ্যানে সমাধিস্থ হয়ে গেছে। আর সেই সময় একটা ঘটনা আছে, কালকে সাপের কথা বললাম, ওই সাপ, হ্যাঁ ওই সাপ গুরুদেবের গলায় জড়িয়ে দিয়েছে, গলায় জড়িয়ে দিয়েছে। আর জড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়তো সব বাকি তো সবাই তো পিটি পিটি করে দেখছে, তাদের তো ধ্যানটা ফলস, আর গুরুদেব তো অরিজিনালি সমাধিস্থ হয়ে গেছে। এবার সবাই কিন্তু ওনার মা বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে যাওয়ার সময় সবাই গোটা পাড়ার গ্রামের সব লোক জড়ো হয়ে গেছে। তা আশ্চর্য বিষয় বলছেন যে ওই সাপটাকে যে কেউ তাড়াবে তার আর সাহস নাই। মা বাবা তো চিৎকার করে এসে কাঁদছে, এখন সাপটাকে না পারছে কেউ মারতে, না পারছে হাত তালি দিয়ে সরাতে। কারণটা কি বলতো, যদি কামড়ে দেয় মানে কিরকম পরিস্থিতিটা দেখুন একবার, একবারে গলায় জড়িয়ে দিয়েছে সাপ। তখন এই ধারণা তো সবাই নাই, যে বাবা মায়ের এই ধারণা নাই যে ছেলে আমার ভগবান, আর পাড়া প্রতিবেশী বন্ধুদের এই ধারণা নাই যে ছেলে আমাদের ভগবান, আমাদের বন্ধু আমাদের ভগবান বা দেবতা, এটা কারো জ্ঞান নেই। হঠাৎ করে দেখছে যে হ্যাঁ সাপ জড়িয়ে গেছে, এখন তাকে না পারছে লাঠি করে মারতে, না পারছে লাঠি করে সরাতে, যদি ওখানে ছুবল মেরে দেয় তাহলে তো ছেলে মারা যাবে। ওখানে কান তাড়ানো করছে, বাবা গুরু শিবকে ডাকছে, হে বাবা রক্ষা করো, হে বাবা রক্ষা করো, সব করে কাঁদছে। তারপরে দেখছে যে ওই সাপ কিছুক্ষণ পর ধীরে 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 ওই বুড়ো শিবের ঘরে ঢুকে গিয়ে চলে গেল। আর ওনার মা তো একবারে ছেলেকে মুখে হাত দিয়ে চিৎকার করে কাঁদছে, মাথায় গায়ে ওনাকে জল দিল। আর ছেলে যখন জ্ঞান ফিরে দেখছে এত লোক, প্রচুর লোক জড়ো হয়ে গেছে, ছেলে তো হতভম্ব, কিছুই জানে না, এত লোক হলো। এই ব্যাপারটা আমরা শুনেছিলাম। তার পরবর্তী ক্ষেত্রে আমরা আবার গুরুদেবকে জিজ্ঞেস করেছিলাম ঘটনাটা, যে গুরুদেবকে বললাম যে আপনার বন্ধুদের কাছে এরকম শুনেছি এই ঘটনা, এটা কি গুরুদেব বলে? উনি তো দেখুন এই জায়গায় একটা কথা, উনি কিন্তু অলৌকিক জিনিসগুলি এইখানে কোথাও তুলে ধরেন, এই সকল অলৌকিক কথা বলে তিনি কোথাও তুলে ধরেন। ওই যে আগে উনি ভূমিকাতে বলেছেন, যেটা মানুষ, হ্যাঁ যেটা প্রকৃত মানুষ হয়, যে কাজ করলে সেই জিনিসগুলো করলেই মানুষ প্রকৃত মানুষ হয়, তার জীবনে এই সকল অলৌকিকতা ঘটবে, তাদের নিজেদের জীবনে এই সকল ঘটনা ঘটবে, সেইগুলো তিনি কিন্তু নিজের জীবনে তুলে ধরেন, মানে এখানে তুলে ধরেননি। দেখুন আমরা ওখানে জানতে পারলাম, তারপর গুরুদেবকে প্রশ্ন করেছি, আমরা গুরুদেবকে মাঝে মাঝে ওটা প্রশ্ন করতাম, তখন গুরুদেব বললেন অলৌকিক কিছু, ওটা অলৌকিক কিছু না, বলে আমাদের তো প্রাণায়াম হয়, বলে যাতে ওই প্রাণায়ামের ফলে ওই ডাকটা ওরা শুনতে পায়, হ্যাঁ ওরা ডাকটা শুনতে পায় বলে তখন ওরা এসে একটা আরাম পায় শরীরে, হ্যাঁ এইরকম একটা বলে আর কি। যারা ওটা কোন নিয়ে আর গুরুত্ব দিতেন না, এইরকম হতো। হ্যাঁ যাই হোক, আমার চতুষ্পাঠী পঠন দশায় সাহচর্য গুণে খেলার রূপ পাল্টে দেয়। তবে মন্দিরে সন্ধ্যায় স্তবদুতি পাঠ নিত্যই ছিল। আমি তখন ফুটবল, ভলিবল, হাই জাম্প, লং জাম্প প্রভৃতি খেলিতাম, এবং বার, ডন, বৈঠক, কুস্তি প্রভৃতি স্বাস্থ্য চর্চাও আমাদের ছিল। ওই বিম্বাকাসন এগুলো সব ছিল, এসব গুলো হতো ওখানে। ওই সময় আমি কিছু লাঠি খেলার শিক্ষা করি। ওই লাঠি খেলার প্রেরণাদাতা ভারত সেবাশ্রমের এক মহারাজ। লাঠি খেলা আমাদেরকে দেখাতেন এই আশ্রমে, নাকি আমাদেরকে নিচে দেখাতে, মানে পড়ে যাওয়ার পরও দেখি এই ঘরে বসে, আগে তো এখানে দেখাতেনি, একদম এইভাবে এইভাবে বাঁই বাঁই করে রাখতে ঘোরাচ্ছে না বলে, পড়ে যাওয়ার পরও ওইখানে এক হাতে যেটা ধরে আছেন, একটা সরু লাঠি নিয়ে তখন দেখাচ্ছেন আর কি। এই আমাদের দাঁড়িয়ে ভবনের উপরটা। তখনকার দিনে আমাদের এই চতুষ্পাঠীতে নিয়ম ছিল, সমস্ত বিদ্যার্থীকে ওই আশ্রম অধ্যক্ষের নিকট দীক্ষা লইতে হবে, মানে ওই আশ্রমে আর কি যারা পড়াশোনা করবে চতুষ্পাঠীতে। দীক্ষিত ছাত্রদের সুবিধাও ছিল, যাহারা দীক্ষিত হইবে তাহাদের বৎসরে 2 জোড়া নূতন কাপড়, 2খানা গামছা ও 1খানা শীতের চাদর পাওয়া যায়। আমি ও শ্যাম সুন্দর নামক একটি রাজস্থানের বালক, এই 2 জনকেই আমাদের নিম্বার মঠের মহান্ত মহারাজ 108 শ্রীমৎ স্বামী মনোহর সরস্বতী, হ্যাঁ অর্থাৎ আমাদের পরম গুরুজি দাওজি অর্থাৎ শ্রী বলরামের মন্দিরে যজ্ঞাদি করিয়া দীক্ষা দিলেন। সেখানে যজ্ঞাদি করিয়া ওই 2 জনকে দীক্ষা দিলেন, কাকে? আমাদের গুরুদেবকে আর ওনার সহপাঠী রাজস্থানের শ্যাম সুন্দরজি। দীক্ষার সমস্ত খরচ আমার শ্রী গুরুরই।
অত সস্তায় দীক্ষা কারো হয় কিনা জানি না, যাহা আমার ভাগ্যে হইয়াছে। গুরু আমার পরম দয়ালু ছিলেন, নিঃসন্দেহে সন্দেহ নাই। বুঝতে দিচ্ছেন? ঠাকুর বলেন কঠোর পরিশ্রমী গুরুগৃহে আমাদের বাস করিতে হইয়াছে। রসনার তৃপ্তিকারক আহার আমরা কোনোদিন ভোজন করি নাই। 2 বেলা প্রসাদ রূপে যাহা গ্রহণ করিতাম তাহা আতপের পিণ্ড বলিলেই চলে। আতপ চালের, ওখানে তো আতপ চালেরই ভোগ হয়, আতপ চালের পিণ্ড। তরি তরকারি বলিতে মূলার সময় কেবল মূলার শাক সিদ্ধ, মানে একটা করে ইয়ে হবে, সবজি আর কিছু না। হ্যাঁ, বলছে মূলার শাক সিদ্ধ, আর বেগুনের সময় কেবল বেগুনের ঘ্যাট, আর আলুর সময় কেবল আলু সিদ্ধ ও একটা পাতলার ডাল, তাহাও কোনো সময় বিড়ি অথবা খেসারি। এইভাবেই আমরা চিরকাল মধ্যাহ্নের প্রসাদ গ্রহণ করিয়াছি। এই যে অবস্থাতে অনেক ছাত্র এখানে প্রবেশের অনুমতি পাইত না। দেখুন, এত কষ্টের মধ্যে থেকেও সবাই কিন্তু ওখানে অনুমতি পেত না থাকার জন্য। হ্যাঁ, এত কঠিন তখনকার দিনে আশ্রমবাস এত কঠিন ছিল আর কি। অর্থাৎ মুক্ত বিদ্যালয়ে বিদ্যার্থী রূপে থাকিবার সুযোগ ঘটিত না। যদিও বা কেহ সুযোগ পাইত, তথাপি ওইরূপ কষ্ট করিয়া কেহ দীর্ঘদিন পড়াশোনা করিতে পারিত না। যদিও বা যারা আবার সুযোগ পেত, তারা আবার কষ্ট করে অতদিন থাকতেও পারত না। হয়তো ব্যাকরণের একটা আদ্য অথবা মধ্য পরীক্ষা দিয়ায় বাড়ি চলিয়া গেল। তাহাতে হয়তো তাহারা সংসারে পুরোহিতগিরি করিবার যোগ্যতা অর্জন করিয়া লইল। আমার মতিগতিটা একটু সংসার বিমুখী থাকায় অত কষ্ট সত্ত্বেও বিদ্যালয়ে টিকিয়া গেলাম। কষ্ট মানে এখানে তো বাকিটা লিখে নাই, বললাম না অলৌকিক জিনিসগুলো সব বাদ দিয়ে দিয়েছি। ওই জন্য বললাম যে এটা সঠিক জীবনী নয়। আমরা মন মুখে যেসব কথাগুলো শুনেছি, আর সত্যি কথা বলতে আজকে আমাদেরকে অর্ঘ বলছে যেরকম ওনার জিনিসগুলো লিখে রাখলে ভালো হয় না। বললাম সে কথা আজকে অর্ঘকে বলছিলাম, দেখ এমন এমন জিনিস আমরা শুনেছি যে কথাগুলো আমরা এখন বলতেও পারবো না মানুষের কাছে। সবাই সেগুলো বিশ্বাস করা হবে না এই ঘটনাগুলো, সেই জন্য সেসব কথা এখন আর বলা যাবে না। তেমন কিছু কিছু যেগুলো নইলে নয়, আবার এক এক সময় আবেগের ফলে তখন হয়তো উনি বলিয়ে নেন, সেটুকু বলতে বাধ্য হবে। হ্যাঁ, যাই হোক, তাদের করে এখানে অনেক কথাই দেখা নাই। এই যে কষ্টকর মানে এত কষ্ট, ওনাকে 3-3বার বিষ দেওয়া হয়েছে আমাদের নিজেদের, সেসব সাক্ষী। মানে এখন আমরা যে কথাগুলো সবার কাছে বলি, সেগুলো আরো কাউকে প্রমাণ রেখে বলি। আপনারা তো মন করা করে বাড়িয়ে বাড়িয়ে বলছি, কিন্তু তা নয়, আমাদের এগুলো প্রমাণ। এগুলো আমরা মহাসভাও জানি, ইন্দিরাও জানি। এই কথাগুলো আমাদের নিজেদের মুখে শোনা, এবং তখন বলতে বারণ করতেন। এখন বলার সুযোগ এসছে এইসব কথা বলছি, তাই বলছিলেন যে আমাকে 3-3বার বিষ দিয়ে মারবার চেষ্টা করছিলেন না, বললেন। তখন বলছেন এরকম করে, বলছেন এই বেটাকে মারবে কে, বলে সেটাই বলে জানো না। উনি তো বলছেন এই বেটা মরবে, উনি তো বলছেন এরকম করে বললেন, জানে না তো। তখন হারনিয়াটা দিকে বললো, বলে যেমন এই আমাকে জব্দ করতে পেরেছে, হারনিয়া এত বড় হারনিয়া, ও বেটা আমাকে জব্দ করতে পারে, যতই ও জারি জুড়ি করুন। এরকম করে বলতেন, ওই প্রসঙ্গে ওই কথা বলতেন। 3-3বার বিষ খাইয়ে আমাকে মারার চেষ্টা করেছে। হ্যাঁ, এটা একটা বাহ, বাহ, এই যে এগুলিতে চাইছে। দেখুন দেখুন একটা মিল হয়ে গেল। আবার গোপালের বাবা শিব যেমন বিষ পান করেছেন। হ্যাঁ, এগুলো গোপনীয় কথা, এগুলো তার বইয়ে দেখা যায় না, এগুলো লিখতে বারণ করেছে। হ্যাঁ, এর মধ্যে আমরা আরো গোপনীয় ব্যাপার আছে, সেটা বেরোচ্ছে না, সেটা বলতেই পারবো না। যাই হোক, সেই অবস্থায় কয়েকজন প্রাণঘাতী হয়ে গেল। ওই অবস্থা গুরুদেবের সহিত আরো কয়েকজন গ্রহণ করেছিল, তারা সব অকালে চলে গেছে। আবার কিছু কিছু শরীর অসুস্থ হয়ে বাড়ি ফিরে। যাই হোক, এরকম করে তখনকার দিনে কঠিন ব্যাপার ছিল। সব যুগে সাধু সন্তদের মধ্যেও সব জিনিসগুলো থাকে। হ্যাঁ, ভালো ইয়ের মধ্যে, যেমন আমরা যেমন এই গুরুদেবের মধ্যে দেখছিলাম রামদাস কাঠিয়া বাবা, তিনিও তো সিদ্ধ মহাপুরুষ ছিলেন। তিনি তো সিদ্ধ আমাদের সাক্ষাৎ ভগবান। আর তিনি রামদাস কাঠিয়া বাবা আমাদের সম্প্রদায়ের আচার্য, তিনিও সিদ্ধ মহাপুরুষ ছিলেন। তিনিও বিষ হজম করে দিয়েছেন, তাকেও তার শিষ্য বিষ খাইছে। এর থেকে বড় কথা কি আছে? বিষ হজম করে দিয়েছিলেন, উনিও 2বার বিষ হজম করে দিয়েছিলেন, একবার রামদাস কাঠিয়া বাবা। আবার বিজয় কৃষ্ণ গোস্বামীজিকেও বিষ দিয়ে
পুরী পান্ডারা। হ্যাঁ, সেটা অবশ্য উনি জেনে শুনে পান করেছেন, বলে আমার কাজ শেষ হয়ে গেছে। ওনার ভক্তরা বারণ করছেন, প্রভু আপনি এটা ওই প্রসাদ খাবেন না, এটার মধ্যে বিষ লিপ্ত আছে। কারণ উনি ওই প্রোটেস্ট করেছিলেন ওই পান্ডাদের বিরুদ্ধে, ওই যে বান্দর মারছিল সেটা উনি প্রোটেস্ট করেছিলেন। তারপর জগন্নাথের পিছনে একটা পায়খানা বাথরুম করেছিল, সেটা গোসাই যে প্রোটেস্ট করেছিল। তো সেই জন্য ওখানে প্রোটেস্ট করাতে তখন ওখান থেকেই পান্ডারা ঠিক করে দিলেন যে না, মহাপ্রসাদ গুলো তুমি আর ফেরাবেন না, তো ওইটাতে ওনাকে শেষ করবেন। এসে পরে বললেন যে প্রভু আপনার জন্য মহাপ্রসাদ এসছে, খান। ওনার শিষ্যরা বারণ করলো প্রভু আপনি কিছুতেই খাবেন না। বলছে না, আমার সমস্ত কাজ হয়ে গেছে, আমাকে এখন জগন্নাথ ডাকছে। ভগবান গল্প পুরুষ তা বললেন যে ওই বিষ পান করেছিলেন, তারপরে কিছুদিন দিয়ে থাকতে থাকতে ওই বিষয়ে একটা ওনারা হেতু করলেন। যাই হোক, মোহাম্মদের এই সকল জীবনীতে এরকম ঘটনা হয়, আমাদের গুরুদেব তার ব্যতিক্রম নয়। তিনি কিন্তু 3 বারই হজম করেছেন। যাই হোক, এই কথা এখানে লেখা নাই। এমনকি বৃন্দাবনে থাকাকালীনও ওনার শিক্ষা গুরু পরম গুরু বললে ওনাকে সরিয়ে আরো কয়েকজন মিলে এসে, তখন উনি তখনকার গোটা বৃন্দাবনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট পদ পেয়েছেন, মহামন্ডলেশ্বরের পদ। সবাই মিলে ওনাকে এখানে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করলো, বলে আপনি এখান থেকে চলে যান, সবাই আপনাকে এরকম নিয়ে করছে। এইসব অনেক ব্যাপার আছে আর কি। সব দেখুন, ভগবান সবই হজম করে দেন। ঠাকুর বলেন কঠোর পরিশ্রম কি আমাদের এই আশ্রমে বসবাস করেছি। হ্যাঁ, আমাকে নিজের মুখে বলেছেন যদিও বা কেউ সুযোগ পাইলে তথাপি ওরকম কষ্ট করে কেউ থাকতে পারবে না। যাই হোক, আমার মতিগতি একটু অন্যরূপ ছিল, তাই অতি কষ্ট সত্ত্বেও আমি টিকিয়া গেলাম। শ্রী ঠাকুর বলেন পূর্বেই বলিয়াছি আমার মতিটা একটু অন্যরূপ, তাই সংসারের বিষয় কোনোদিনই আমার ভালো লাগিত না। ইহা আমার সহজাত সংস্কার। তাই চতুষ্পাঠী হইতে একে একে সকল সহপাঠী যখন চলিয়া গেল, তখন আমি একাকী একের পর এক শাস্ত্র অধ্যয়ন করিয়া চলিলাম। খুব মন্দির সুন্দর জায়গাটা বলছে, সবাই একে একে চলে গেল, কিন্তু আমি কিন্তু একের পর এক শাস্ত্র অধ্যয়ন করে চলেছি। বলছে আমার অধ্যয়নের নেশা খুবই প্রবল আকারে দেখা দিল, কারণ আমি এক একটি শাস্ত্র অধ্যয়ন কালে এক অপূর্ব রস আস্বাদন করি। তাই আমার দীক্ষা গুরু মহারাজ কেবলই বলিতেন, তুমি কি কেবল জীবনভর পড়াশোনাই করিবে, কোনোদিন সংসার আশ্রমে প্রবেশ করিবে না। বারবার তাহারা আমাকে সংসারী হইবার পরামর্শ দিতেন, কিন্তু আমার বিরাগী মন তাহাদের কথা কোনোদিন সায় দেয় নাই, কারণ আমার পথ আমাকে বাঁচিয়া লইতে হইবে, ইহাই আমার স্থির সিদ্ধান্ত ছিল। ঠাকুর বলেন আমার গুরু মহারাজ আমাকে তাহার অনেক আশ্রমের অধ্যক্ষ করিবার জন্য চেষ্টা করিয়াছিলেন, অনেক আশ্রমের ওনাকে মহন্ত পদে দেওয়ার জন্য ওনাকে চেষ্টা করেছিলেন, কিন্তু উহাও আসক্তিমূলক বলিয়া গ্রহণের আগ্রহ প্রকাশ করেন নাই। সেই জন্য উনি একটা পদ, এমনকি বৃন্দাবনের মহামন্ডলেশ্বরের পদ নেন নাই, উনার নিজের আশ্রমের কোনো পদই নেন নাই, এবং কাশিধামেও কোনো পদ নেন নাই, এবং কুম্ভ মেলাতেও হরিদ্বারের কুম্ভতে কোনো পদ নেন নাই। তার কারণটা কি না, উনি নিজেও সম্প্রদায় আজকে একটা সংস্থার আচার্য প্রতিস্থাপক হবেন বলে তিনি এগুলো সব তৈরি করে দিয়েছেন। তার মানে কি এটা একটা অবতার পুরুষের লক্ষণ। অবতার পুরুষের একটা লক্ষণ যে তাদের থেকে একটা সম্প্রদায় তৈরি হবে। সেই জন্য তিনি যদি আজকে ওই মন্ত্র মধ্যে থাকতেন তাহলে সেই পরম্পরা চলে আসতেন, কিন্তু সম্পূর্ণ একদম অখিল ভারত ভাই ভগবত সঙ্গের নাম দিয়ে, কারণ সেই ভাবধারা এখানে আমাদের নিম্বার পদ্ধতি। এই জন্য একটা কথা তিনি বলেছিলেন আমাদের, যে বলেছিলেন যে একবার ওনার যখন পা ভেঙে যখন ওনারা বসেছিলেন, যখন শুয়েছিলেন ওই ঘরের ভিতরে,
হ্যাঁ, তো তখন একটা কথা প্রসঙ্গে বলা হচ্ছে এই আমাদের সম্প্রদায়ের কথা এরকম। তা তখন উনি একটা কথা বললেন, আমরা ওই সিজি মহারাজের সম্বন্ধে কথা হচ্ছে, ওনারা অনেক কথা বলছেন, ছোটবেলাকার কথা, সব কথা তখন শুনছি। তখন এরকম বললেন যে আর বলছি উনি তো সিদ্ধ মহাপুরুষ, বলে হ্যাঁ তো বটি সিদ্ধ মহাপুরুষ তো বটি, নিয়ে ওনার সঙ্গে এরকম নিয়ে করছি আমরা, যে আপনার সঙ্গে সম্পর্ক যাক। একটা যখন প্রসঙ্গ করলো তখন উনি বলছেন, হ্যাঁ বলেন আমার পথ বলছি, দেখুন তখন পা ভেঙে ওই অবস্থা স্বয়ং করে আছে, ওই অবস্থা তখন কথা বলছেন, বলেন আমি তো আর সম্প্রদায়ের ছাপ আমার মধ্যে নাই, বলে আমি এইসব সম্প্রদায় গণ্ডির ও পারে, বলে আমি ওইসব কোনো গণ্ডির মধ্যে আবদ্ধ নই। হ্যাঁ, স্পষ্ট করে বলবো, আমার জায়গায় আসতে হলে এখনো আরো 10 জন তপস্যা করতে হবে। এর প্রসঙ্গে আরো কয়েকজনের নাম দিয়ে বলেছিলেন, কয়েকজন মহাপুরুষের নাম দিয়ে কথা বলেছিলেন। এগুলো কি, এগুলো অন্তরঙ্গ ভাবে না বলে ফেলবে এইসব কথাগুলো। ওই যে বলছি সবসময় সব কথা বলা যায় না তো, হ্যাঁ এইসব। তা সেই জন্য যখন তিনি আজকে মহাপ্রভু নিজে সংস্থা তৈরি করেছেন, নিজে একটা নিজে থেকে গৌরীয় পথ চলে এলেন। হ্যাঁ, সম্প্রদায় তার থেকে একটা আলাদা সম্প্রদায় চলে গিয়েছিল। যত অবতার পুরুষ আছে আমাদের গুরুদেবও তাই, যেমন ঠাকুর রামকৃষ্ণ তার থেকে একটা আলাদা তৈরি হলো, আমাদের গুরুদেবের থেকে একটা আলাদা তৈরি হলো নিজস্ব। তো সেই জন্য আমাদের উপর পরবর্তীকালে আমাদের এটা হেমন্তদেব পরিবার নাম হয়ে যাবে। হ্যাঁ, এই সম্প্রদায় নিম্বার্কীয় হেমন্তদেব পরিবার হয়ে যাবে আমাদের এই সংস্থান। যাই হোক, তো সেখানে বলছে যে আমাকে চেষ্টা করেছিলেন দুর্বর্গ এক একটা আশ্রমের অধ্যক্ষ করবার জন্য, কিন্তু উহা আসক্তিমূলক বলিয়া গ্রহণের আগ্রহ প্রকাশ করি নাই। তখন জড়ভরতের জীবনই আমার জীবনের আদর্শ ছিল। ধ্রুবকে আমি লক্ষ্য করিয়া চলিতাম, বিষয় বিমুখ হইয়া ইন্দ্রিয় গ্রামকে রোধ করিয়া একমাত্র যদৃচ্ছা লাভে তুষ্ট থাকিয়া অনন্যভাবে ঈশ্বর চিন্তায় আমার জীবনের স্থির বিষয় ছিল, এবং সেই ভাবে আমার জীবনের 32 বছর অতীত হইয়াছে। কঠোর মহাব্রত অবলম্বন করিয়াই আমি চলি। দেখুন মহাব্রত কাকে বলে আপনারা বলছেন, দেখুন কঠোর মহাব্রত অবলম্বন করিয়াই আমি চলি, তাই বলছেন। মহাব্রত বলিতেছি এই জন্যই যে অহিংসা, সত্য, অস্তেয়, অস্তেয় মানে হচ্ছে অচৌর্য মানে চুরি না করা, ব্রহ্মচর্য, অপরিগ্রহ অর্থাৎ কারো কোনো দ্রব্য গ্রহণ না করা। এই কথাটা যখন জাতি, দেশ, কাল ও সময়ের দ্বারা পরিচ্ছিন্ন না হয় তখন তাহাকে সার্বভৌম মহাব্রত বলে। মহামণি পতঞ্জলি এই সার্বভৌম মহাব্রতের কথা তখন আমি জানিতাম না, অথচ মন আমার ঠিক ঠিক ভাবে ওইগুলি মানিয়া লয়। বুঝতে পারা গেল ব্যাপারটা কি? বুঝতে পারা গেল? হ্যাঁ, বলছেন এই যে মহাব্রত কথাগুলো কি কি বললো, কি কি আবার বলছি। এই যে মহাব্রত মধ্যে একটা হচ্ছে অহিংসা, ঠিক আছে, একটা হচ্ছে সত্য, 2 নম্বর হচ্ছে অস্তেয় মানে চুরি না করা, চৌর্য বৃত্তি আর কি, ব্রহ্মচর্য অর্থাৎ ইন্দ্রিয় সংযম, অপরিগ্রহ অর্থাৎ কারো কোনো দ্রব্য কারো কাছ থেকে গ্রহণ না করা। এই কথাগুলি যখন জাতি, দেশ, কাল, সময়ের দ্বারা পরিচ্ছিন্ন না হয় সার্বভৌম ভাবে আর কি, হ্যাঁ, তখন তাহাকে সার্বভৌম মহাব্রত বলে। তখন সেটা শুধু ব্যষ্টির মধ্যে নয়, মানে সারা দেশ কাল সমস্ত সমস্ত স্থানে, সমস্ত স্থান কাল পাত্র কোনো বিবেচনা না করে সর্বত্রই ওই এক ব্রত অবলম্বন করছে। এইটাকে বলা হচ্ছে সার্বভৌম মহাব্রত। বোঝা গেল? গেল? বলছে অথচ এগুলো আমি জানতাম না, কিন্তু মহামুনি পতঞ্জলির এই সার্বভৌম মহাব্রতের পাতঞ্জলিতে এসব কথা দেওয়া আছে, কিন্তু বলছেন আমি এগুলো পূর্বে জানতাম না, কিন্তু আমার মন এগুলো ঠিক ঠিক ভাবে মানিয়ে আনে। কাহাকেও একেবারে হিংসা করিব না, অর্থাৎ পীড়া দিব না, সত্য কথা বলিব, চুরি করিব না, কঠোর ব্রহ্মচর্য পালন করিব, কখনো স্ত্রী লোকের মুখের দিকে তাকাইব না, কাহারও কোনো দ্রব্য গ্রহণ করিব না। এই সব সংকল্প লইয়া আমি আমার জীবনের 32 বছর কাল চলিয়াছি। কেবল অধ্যয়নের প্রসঙ্গ ছাড়া কাহারও সহিত কোনো প্রসঙ্গে মেলামেশা করি নাই। চিন্তা করি কোনো গাল গল্প, কোনো সাংসারিক গাল গল্প মানে কোনোদিন জীবনে তিনি করেন। এটাই বলছেন
তবে মধ্যে মধ্যে একটু সকলের আনন্দ বর্জনের জন্য এবং নিজের আত্মতৃপ্তির জন্য কি করতেন বলুন তো? বলছেন তবে মধ্যে মধ্যে সকলের আনন্দ বর্জনের জন্য এবং নিজের আত্মপ্রীতির জন্য কি করতেন? বলছেন যে ভাগবত প্রবচন ছিল, ভাগবত প্রবচন করতেন। চিন্তা করুন, মানে ভাগবত প্রবচন দিয়ে সকলকে আনন্দ দান করতেন। দেখুন ওনার আনন্দটা কত কৌশল, আনন্দের কৌশলটা দেখুন। ভাগবত শোনাতেন, বাড়িতে বাড়িতে অনেক জায়গায় এখানেও তাই, বাড়িতে বাড়িতে যেতেন, আরো বিভিন্ন জায়গায়, সারা ভারতবর্ষে কোথাও যান নাই, সমস্ত জায়গাতে তিনি ভাগবত পাঠ করেছেন। হ্যাঁ, তাহাও চক্ষু মুদ্রিত করিয়া, চোখ মুজে সেটি পাঠ করতেন আর নিজের আত্মতৃপ্তির জন্য। শ্রী শ্রী ঠাকুর এর মধ্যে বলেন, আমার দীক্ষা গুরু ছাড়া শিক্ষা গুরুর স্থানই ছিল অগ্রে। মানে দীক্ষা গুরু তো ওনার কাছে শ্রেষ্ঠ, আর দীক্ষা গুরু ছাড়াও শিক্ষা গুরু স্থান তার কাছে অগ্র ছিল। কারণ যে মহাপুরুষটির প্রেরণাতে আমার এই শুভ দীক্ষা গ্রহণ, তাহার কথা ভুলিব কেমন করিয়া? অর্থাৎ যার মাধ্যমে তিনি এই দীক্ষা পেয়েছেন, তাহলে তার কথা কি করে বলবেন? তিনি যে আমার জীবন সৌধের ভিত খনন করিয়া দিয়েছেন, সেই পরম পূজ্য মদীয় অধ্যাপক পণ্ডিত শ্রী লাহিড়ী শরণ দেবাচার্য শাস্ত্রী মহাশয় এখন আর ইহলোকে নাই। মানে তখন লেখা, যে সময় লেখা হয়েছিল সেই সময়টা তিনি তখন বের ছিলেন না, সেটাই বলছি। যাই হোক, ওই পণ্ডিতজি মহারাজ, এটা বোঝা গেল জায়গাটা? আচ্ছা, কেউ যদি না বুঝতে পারেন সেই জায়গাটা আমাকে বলবেন। না, আমাদের ভার্চুয়াল সঙ্গে সমস্ত মায়েদের বাবাদের বলছি, যে জায়গাটা না বুঝতে পারবেন বলবেন, আমরা বলবো। ওই পণ্ডিতজি মহারাজ ছিলেন শ্রী বৃন্দাবনের সাধু, কে? শিক্ষা। তাহার গুরুদেব শ্রীমৎ স্বামী বালকৃষ্ণ শরণ দেবাচার্যজি মহারাজ, শ্রীজি মহারাজ তাহাকে শৈশব হইতে লালন পালন করিয়া শিক্ষা দীক্ষা দিয়া বড় করিয়া দিল। কাকে? ওই শিক্ষা গুলো। তাহলে ওই বিরাগী সন্ন্যাসী পণ্ডিতজি মহারাজ যখন বৃন্দাবনে শ্রীজি কুঞ্জে অবস্থান করেন, তখন আমার পূর্বোক্ত দীক্ষা গুরু মহারাজ বৃন্দাবন যান, মানে আমাদের পরম গুরুজি, সে বৃন্দাবনে যান এবং ওখানে ওই পণ্ডিতজির গুণে ও বিদ্যায় মুগ্ধ হন এবং তাহাকে বর্তমান নিম্বার্ক আশ্রমে লইয়া আসেন এবং যথোচিত সম্মানের সহিত চতুষ্পাঠীর অধ্যাপক পদে নিযুক্ত করেন। ওই পণ্ডিতজি মহারাজ রাজস্থানের সালেমাবাদ, যাহার অপর নাম পরশুরামপুর বা অধুনা নিম্বতীর্থ, পরশুরামপুর যেটা শ্রীজি মহারাজের স্থান, সালেমাবাদে, ওই গ্রামে স্থিত নিম্বার্ক মঠের অধিকারী ছিলেন। তিনি ওই মঠেরই অধিকারী ছিলেন, অর্থাৎ সেখানকার তিনি অধ্যক্ষ ছিলেন ওই মঠে। অনেকে বলেন ওই মঠের যে শ্রী বিগ্রহ রাধা মাধব, উহা জয়দেব গোস্বামীর বিগ্রহ। জয়দেব গোস্বামী মানে এই যে জয়দেব পদ্মাবতী আমরা যে মেলা হয়, এই জয়দেবের ঠাকুর তো আর এখানে নাই, ওই ঠাকুর আছে এখন আমাদের নিম্বার পিঠে, ওই সালামাবাদ পরশুরাম পীঠ, ওই ঠাকুর। জয়দেব গোস্বামী বিগ্রহ লইয়া ব্রজভূমি পরিক্রমা করিতে করিতে ওই বিগ্রহ রাধা মাধবকে শ্রীজি মহারাজের পূর্ব আচার্যদের হস্তে অর্পণ করিয়া, অর্থাৎ সেবা পূজার ভার দিয়া অন্তর্হিত হন। উক্ত সন্ন্যাসী ওই রাধা মাধব বিগ্রহ লইয়া পদব্রজে পুষ্কর তীর্থের পথে যাত্রা করেন এবং সালেমাবাদে আসিয়া উপস্থিত হন। তখন ওই অঞ্চল দস্যু, পরিপূর্ণ ও মুসলিম প্রধান পার্বত্যময় স্থান ছিল। সেটা এখন দেখলে বোঝা যায় পর্বতের গায়ে কেউ আশ্রমটা। এবার 8 নম্বরে আসছে, দস্যুরা সাধুকেও আক্রমণ করে, তাহাতে সাধু অসহ্য হইয়া যোগের প্রভাবে তাহাদিগকে আয়ত্ত করেন এবং ওই স্থানে স্থিতিলাভ করিয়া রাধা মাধব বিগ্রহ স্থাপন করেন। পরে পরে ওই স্থানে বিরাট মন্দিরাদি নির্মিত হয় এবং ওই পুষ্কর তীর্থের পথ নিষ্কণ্টক হয়। এখন রেল পথ নির্মিত হওয়ায় পুষ্কর তীর্থের পথ সুগম হইয়াছে। এইটা হচ্ছে পরশুরাম মহারাজের কথা বলছেন। তিনি ওই মুসলিমদেরকে জব্দ করে নিজের শিষ্য বানিয়েছিলেন একবার। ওই জায়গাটা সে পর্বতের গায়ে, ওইখানে তো আশ্রমটা, যে জায়গাটা উনি জব ধ্যান করতেন, তার এখন সেই 108 কাঠি তুলসী কাঠির মালা আপনার লেখা রয়েছে না, এটাই বলছেন।
তার প্রভাব ছিল এরকম। ঠাকুর হেমন্তদেব বলেন, আমার শিক্ষাগুরু মহাশয়ের সান্নিধ্যে থাকিয়া আমি যখন বিদ্যা অভ্যাস করি, এই সান্নিধ্য আমার জীবনে ভয়ানক সান্নিধ্য বা মহা সান্নিধ্য বলিতে হয়। এই জায়গাটা খুব মন দিয়ে শোনার বিষয়, কারণ শ্রীগুরুর চৌকির নিচেই আমার স্থান। ওই জানিয়ে বলছিলাম। অতএব সবসময় তাহার চোখে চোখে থাকিতাম, সবসময় তিনি চোখে চোখে রাখতেন আর কি। হ্যাঁ, কোন ছাত্রের সহিত বিশেষ কোনো মেলামেশার সুযোগ পাইতাম না। এটা একটা দারুণ ঘটনা। হ্যাঁ, আমাদেরও এইসব মনে পড়ছে যে যখন আমরা হালিশহরে প্রথম যখন যাই, হালিশহর প্রথম যখন গেছি, তখন আমাদের শিক্ষা দিতে আগেই বললেন খুব সাবধান, এধার ওধার কোথাও যাওয়ার দরকার নেই। হ্যাঁ, কোথাও যাওয়ার দরকার নেই। তখন উনি বললেন আমি এই জায়গাতে 55-60 বছর ধরে আমি এখানে আছি একভাবে, পাশের বাড়ি দিয়ে আমি কোনদিন তাকাই নেই। এগুলো শিখিয়ে দিলেন। হ্যাঁ, সেই জন্য সবসময় ভয় 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 একটা থাকা হতো আর কি। হ্যাঁ, এটা মনে পড়ছে আর কি ঘটনাটা, চোখে চোখে রাখা হতো। সেই সময় তাহার মুখ হইতে তাহার জীবনে কিরূপ কষ্ট দিয়েছে সেসব শুনিতাম। অল্প বয়সেই তাহার পিতৃমাতৃ বিয়োগ হয়। বৃন্দাবনের কুঞ্জে প্রত্যেক 40-50 জন সাধু রুদ্ধি তৈরি করিয়া তিনি অবসর মতো পড়াশোনা করিতেন ইত্যাদি। কে? গুরুদেবের শিক্ষা। ওই 50-60 জনের মতো খাবার তৈরি করতে হতো। হ্যাঁ, তারপরে তাকে পড়াশোনা মনোনিবেশ করে ওই জীবনযাপন করতে হবে। তার মাধ্যমে আবার জব ধ্যান আছে, এইসব করতে হবে। আমার পণ্ডিতজি পরম ভগবত ভক্ত ছিলেন। তিনি সকল ছাত্রদের নিকট শ্রী বৃন্দাবনের মহিমা কীর্তন করিতেন। আমি সেই বৃন্দাবনের মহিমা যতই শুনি ততই মোহিত হইয়া যায়। গুরুদেব বলছেন, ওনার কাছ থেকে শুনতেন। ঠাকুর বলেন, এই ভক্তি বীজ আমার হৃদয়ে আমার মাতৃদেবী প্রথম রোপণ করেন, অর্থাৎ ওনার মা ওনাকে প্রথম বৃন্দাবনের লোক ধরিয়েছিলেন। কারণ আমার মাতৃদেবী আমাদিগকে লক্ষ্য করিয়া কৃষ্ণের বাল্য সঙ্গীতগুলি গাইতেন। মানে ওনার ভাই বোনদের কাছে ছোটবেলাতে ওই গাইতেন আর কি বৃন্দাবনের গান। আমায় চাঁদ ধরে দাও ও জননী, ধরি দুটি চরণে, চাঁদের খেলা রোজ দুবেলা খেলবো মাগো দাদার সনে, আমায় চাঁদ ধরে দাও ও জননী, ধরি দুটি ওই চরণে। এরকম গান গাইতেন, ওনার মায়ের গান গাইতেন। হ্যাঁ, আমি চাঁদের বাজার বসাই বসলে বৃন্দাবনে, হ্যাঁ, আমি চাঁদের মুকুট পড়বো শিরে স্বাদ আছে মনে, আমায় চাঁদ ধরে দাও ও জননী, ধরি দুটি চরণে। আজকে দেখুন সেই মায়ের যে আশা, সেই আশা আজ আমাদের বৃন্দাবন চন্দ্র গুরুদেব এখানে আজকে চাঁদের বাজার বসিয়ে দিয়েছে। ঠিক কিনা? বসিয়েছেন কি? দেখছেন, বসিয়ে দিয়েছেন তো। আজকে আমাদের এখানে চাঁদের হাট, তাই না? চাঁদের হাট দেখুন, নিত্য উৎসব চলছে। আশ্রমে যারাই আসছে, যত দুঃখবান মানুষ আসুক, এখানে এলেই তারা শান্তি লাভ করে। দেখছেন, গুরুদেবের ওই মায় বলছেন না যে আমি বৃন্দাবনে চাঁদের বাজার বসাবো, মাকে গান গাইতেন, তাই এখানে বৃন্দাবনে চাঁদের বাজার তিনি বসিয়েছেন নাকি। সেই জন্য গুরুদেব এই যুগল কিশোরকে যেদিনে বাইরে বার করলেন, এখানে বাইরে বার করলেন, সেদিনে গুরুদেব ওই ঠাকুরকে না সিংহাসন সহ, তখন আমি আর আমার বাবা দুজনকে নিয়ে যাওয়া পারা যাবে ঠাকুরকে। বলেন একবার ঠাকুরকে নিয়ে এসো তো। হ্যাঁ, বললেন যে ওই বাবাকে নিয়ে এসো, আর তোমরা ধরে নিয়ে এসে এখানে আমার কাছে নিয়ে এসো। আমরা সবাই রয়েছি, আমরা নিয়ে এলাম। মানে গুরুদেব ওটা লিখে দিলেন, তখন তো কথা বলতে পারছেন না, কথা বলছেন না, একটা লীলা কার। সেই সময় লিখে দিলেন যে বাবাকে নিয়ে ওটা ধরে নিয়ে এসো। যখন নিয়ে যাওয়া হবে তখন গুরুদেব এরকম করে হাত ইয়ে করে দেখছেন আর কি, এরকম করে হাত বাড়াচ্ছেন, এরকম করে লিখে দিলেন যে এই স্থান আনন্দের মেলা বসবে, এই স্থান আনন্দের মেলা বসবে। আহা আহা, বলছে আমি দেখতে পাচ্ছি এই স্থান, সে লেখাটা কোন আছে? এই স্থান চাঁদের হাট বসবে, এই স্থান বলছে আনন্দের বাজার হবে, আনন্দের মেলা হবে এই স্থানে নাকি। একদম লিখে দিলেন একবার। আর সেই সময় আমরা সকলে ওখানে যারাই ছিল তারা সবাই কেঁদে ফেললো কথাটা। ওই কথাটা তখন পড়ছে, আমি পড়ে শোনালাম সবাইকে। তা দেখুন আজকে সেইটাই ঠিক হয়েছে। হ্যাঁ, সেই কথাটাই ঠিক হয়েছে। আর একটি গান বলিতেন ওনার মা, আমি বৃন্দাবনের বনে বনে ধেনু চড়াবো, খেলবো কত ছোটাছুটি বাঁশি বাজাবো, আমি বৃন্দাবনের বনে বনে ধেনু চড়াবো। সেই কথাই বলছে।
কাজে এই বৃন্দাবন কথাটি আমি প্রথমে আমার মায়ের মুখ হইতে শুনি এবং মনে করি বৃন্দাবন কি অপূর্ব স্থান, যেখানে যাইলে কৃষ্ণের দেখা পাইব। শিশুর মন তখন ভাবে ভরপুর, সে স্থান কোথায় বা কতদূর কে জানে। সেখানে যাইতে হইতে রেলের যে পথ আছে তাহাও জানা নাই। বৃন্দাবন দর্শন আমার নিকট তখন এক আকাশ কুসুম মাত্র। তাই সেই বৃন্দাবন বার্তা আমার ব্রজবাসী পণ্ডিতজির মুখে শুনিয়া গরিবের আশার মতো হৃদয়ের আশার সঞ্চার হইল। তাহাকেই বা বলি কোন সাহসে যে আমি আপনার সেই বৃন্দাবন যাইব। শুনিলাম বৃন্দাবন যাইতে হইলে প্রচুর অর্থ চাই, সে অর্থ তো আমার নাই। আর এই ক্ষুদ্র নগণ্য ছাত্রটিকে কেই বা লইয়া যাইবেন সেই স্থান। আমার বয়স তখন খুব জোর 12-13 বছর। যখন আমার বৃন্দাবন যাওয়ার সুযোগ ঘটে, কবে হাম হের বসি বৃন্দাবন, এইভাবে মন যখন আমার মশগুল, তখন ব্রজবিহারী হরি আমাকে আত্মসাৎ না করিয়া কি আর থাকিতে পারেন? তাহার বাঁশি বাজিল, হঠাৎ ডাক আসিল। চিন্তা করুন, ভক্তরূপে লীলার কথা, সাক্ষাৎ ভগবান। এই জায়গাটা কিন্তু সরে গেলে হবে না। গুরুদেব আমাদের যতই ভোলাতে চান, এই জায়গাটা আমাদের সরলে হবে না। দেখুন, এই জায়গাটা আমরা সরবো না। উনি সাক্ষাৎ ভগবান, ভক্ত রূপে আমাদের এই প্রেম আস্বাদন বাড়াবার জন্য আমাদের এই সকল কথাগুলি বলছে। শ্রী শ্রী ঠাকুর বলে, আমার বেশ মনে আছে সেদিনটা পৌষ সংক্রান্তি ছিল, কারণ পরদিনই 1 মাঘ বর্ধমানের সদরঘাটে দামোদরের বালুচরে বুড়ির মেলা। তারা দেখিতে যাইব বলিয়া কাপড় জামা সাবান দিয়া পরিষ্কার করিয়াছে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হইয়াছে। 1939 সাল, বাংলা 1346। পণ্ডিতজি রওনা হইবার 1 ঘন্টা পূর্ব পর্যন্ত আমার বৃন্দাবন যাওয়ার কোনো সূচনাই নাই। 1 ঘন্টা আগে, চিন্তা করুন। আমি একবার দাঁড়াইয়া চোখের জল ফেলতেছি। আমি একধারে ওই ঘটনাটা শুনেছি যে বৃন্দাবন যাবে আর 1 ঘন্টা পরেই আমার মহারাজ যাবে ওখানে। তা বলছেন যে দাঁড়াইয়া চোখের জল ফেলতেছি। হঠাৎ পণ্ডিতজি তাহা দেখিতে পাইয়া বলিলেন, কি তুই কাঁদছিস কেন? আমি তৎক্ষণাৎ বলিয়া ফেলিলাম, আমিও বৃন্দাবন যাইব। শিশুর কি ভাই আর কি, এই জন্য আবদার। আমি একবার পণ্ডিতজিকে পূর্বে কথার ছলে বলিয়াছিলাম, অনেক আগে বলেছিলেন পূর্বে, আপনি যখন বৃন্দাবন যাইবেন তখন আমিও যাইব। কেবল যাইব বলিলেই কি হয়? অত অর্থ কোথা হইতে পাওয়া যাইবে? তখন ট্রেনে আমার হাফ টিকিট চলে, ছোট তো, হাফ টিকিট তখন ছিল। ত্যাগী সাধু মানুষ ছিলেন বলিয়া পণ্ডিতজি আমার প্রতি করুণাও জাগিল। তিনি আমাকে লইয়া যাইবার জন্য দায়িত্ব ও টাকার কথা সবই আমার দীক্ষা গুরু পূর্বোক্ত মহন্ত মহারাজকে জানাইলেন। তিনি আমাদের পরম গুরুজিকে জানালেন ওই কথা। কে জানালেন? শিক্ষা গুরু। উনি জানালেন এই কথা, গুরুদেবের কথা। এবার 9 নম্বর পর্যায়ে আসছে। আমার তখন মনে আনন্দ আর ধরে না। তখন কেবল মোর মনের মুকুরে হেরি যে তাহারে শ্রবণে শুনিছে বাঁশরি। মনোহর ঠাম কুঞ্চিত কেশুদাম, আনন্দ মগন শ্রীহরি। মৃদু মৃদু হাস বদনে প্রকাশ, নৃত্য পড়া শিখিত আনন্দিত, চারিভীত সুরভিত বাহির বিকাশ। উছলি যমুনা জল রঙ্গেতে তরঙ্গ দর লহরে কেবল, ফুটেছে জ্যোতিকা জাতি কদম্ব রাশি রাশি, হৃদয় বৃন্দাবনে জাগে প্রেমের প্রকাশ। গুরু মহারাজ আমার আনন্দিত হইয়া, আমার এই আনন্দিত হইয়া পণ্ডিতজিকে বলিলেন, আমার এই কথায় আনন্দিত হইয়া তিনি পণ্ডিতজিকে বলিলেন, আপনার উহার জন্য কতখানি অর্থের প্রয়োজন বলুন, আমি দিতেছি। কে বলছেন কথাটি? আমাদের পরম গুরুজি, আমাদের গুরুদেবের শিক্ষা গুরুদের কথা বলছেন যে আমাদের গুরুদেবের বলছে ওর জন্য কত টাকা দরকার আমাকে বলুন, আমি সেটা দিয়ে দিচ্ছি। এই বলিয়া প্রয়োজন মতো অর্থ দিয়া দিলেন এবং আমাকে লইয়া যাইবার পরামর্শ দিলেন। কারণ পরামর্শ ছাড়া তো বলিতে পারবেন না, গুরু মহারাজের পরামর্শ চাই। কারণ আমার পিতামাতা আত্মীয় স্বজন কেউই তো জানিতেছেন না যে আমি এখন বৃন্দাবনের বনের দিকে চলিয়া যাইতেছি, এবং ওনার বাবা মাও সেটা জানেন না। তাই পণ্ডিতজি মহারাজের ভাবনা, সেই জন্য ওনার শিক্ষা গুরুর একটু ভাবনা ছিল যে ওনার বাড়ির লোক কেউ জানে না, বুঝবে।
কারণ তিনি তো কেবল বৃন্দাবনই যাইতেছেন না, তাহার গুরুজি অবস্থান করেন সেই সুদূর রাজস্থানের কিশনগড় স্টেশনে নামিয়া যাইতে হওয়ার, অর্থাৎ সেই সালেমাবাদে। সেই সালেমাবাদে ওদিক হইতে ফিরিয়া আসিতেও বেশ কিছু সময় লাগিবে, এইসব পণ্ডিতজির চিন্তা। তিনি এখন চিন্তা করছেন যে আমি কি করে অতদিন ধরে যাচ্ছি, এখন মাঝখানে আমি ওখানে থাকবো। হ্যাঁ, তাই তার বাবা মাকেও বলা হয় নাই এইসব। তখনকার দিনে তো এত এত ট্রেন যোগাযোগ ছিল না, তখনকার দিনে যোগাযোগটা আরো কঠিন ছিল। কিন্তু আমার দীক্ষা গুরুর কৃপাতে এই সব সংখ্যা নিরাশ হইল। তাই বলছেন যে ওনার গুরু মহারাজের কৃপাতে সব নিরাশ হইল। হ্যাঁ, বলছে আমার যাত্রা পথে পারমিট মিলিল, তখনই আমার পণ্ডিতজির আদেশে বৃন্দাবন যাইবার জন্য প্রস্তুত হইলাম। আমার প্রস্তুতি বলিতে কিছুই নাই, পূর্বের ঘুরি মেলা দেখিতে যাইব বলিয়া যে বস্ত্র পরিষ্কার করিয়াছিলাম, সেই বস্ত্রেরই একটা পরিধান আর একটা গামছা বাঁধিয়া মুগ্ধ বোধ ব্যাকরণখানি সঙ্গে লইয়া ঘোড়ার গাড়িতে গিয়া উঠিলাম। দেখুন, কোনো বস্ত্র টস্ত্র তোমার ছিল না, শীত বস্ত্র একখানা উলের লাল চাদর মাত্র। তখনকার দিনে কঠিন শীত, সংক্রান্তি তো, মকর সংক্রান্তি, তখন তো বৃন্দাবনের মতো ঠান্ডা, রাজস্থানের মতো ঠান্ডা, বুঝলেন? সেটাও আমার গুরুদেবেরই দেওয়া, সেটাও আমার গুরুদেবেরই দেওয়া। সকলে আমরা বৃন্দাবন যাত্রা দেখিয়া আশ্চর্যান্বিত হইলেন। আমাদের বৃন্দাবন যাত্রা দেখে সকলে আশ্চর্য হয়ে গেলেন। সঙ্গে আমার শত্রু ও মিত্র ব্রজগোপাল দ্বারা রহিলেন। বলে সঙ্গে আমার শত্রুও ছিল, মিত্রও ছিল। কেন সেটা বলছেন? শত্রু বলিলাম এই জন্যই যে আমার যাওয়াটা তাহার নিকট একটা উপসর্গের মতো হইল। মানে ওইটা উনি পছন্দ করেন না, কি যাওয়াটা উনি যান সেটা উনি চাইতেন না। কারণ তিনি পণ্ডিতজির সঙ্গে একাকী যাইবেন, এটাই ইচ্ছা করিয়াছিলেন। সাথী রূপে তাহাকে পাইলাম, তাই তিনি আমার মিত্র হইলেন। সেটাই বলছেন নাকি ঈশ্বরের ইচ্ছায় যে বলবান তাহা অস্বীকার করিবে কে? আমাদের জয়যাত্রা শুরু হইল, কিন্তু শেষ বলছে কিন্তু শ্রেয় কর্মে বিঘ্ন যে প্রচুর, তাহাও বোঝা গেল। শ্রেয়াংশী বহু বিঘ্নানি, কারণ বর্তমান স্টেশনে আসিয়াও গাড়িতে চড়া গেল না। তাহার হেতু তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলিতেছে। কলকাতায় বোম্বিং এর ভয়ে দলে দলে লোকে কলিকাতা ছাড়িয়া চলিয়া যাইতেছে। তাই কোনো গাড়িতে তিল ঢালনের জায়গা নেই, গাড়ির সব দরজা বন্ধ, কোন রূপেই গাড়িতে চড়া গেল না, এবং পরেও কোনো গাড়িতে চড়া যাইবে তাহারও কোনো আশা নাই। দেখিয়া আমার পণ্ডিতজি উপায় চিন্তা করিতে লাগিলেন। বর্ধমানের মেহিদি বাগানের এক পণ্ডিতজি, অধুনা যাহার নাম শ্রী রামবিলাস সপ্ততীর্থ, তাহার ছাত্র ছিলেন। অগত্যা তাহাদের বাড়ি গিয়া উপস্থিত হইলেন। রাত্রে আহার সারিয়া তাহাদের পরিচিত কুলি দিয়া আমাদের গাড়িতে চড়াইয়া দিলেন, ইহা স্থির হইল। আমরা কয়েক ঘন্টা সেখানে বিশ্রাম করিয়া রাত্রে গাড়ি ধরিলাম, অর্থাৎ পরের ট্রেন। ওই মেহেদি বাগানের পণ্ডিতজির বাড়িতে অনেক মালপত্র কম করা হইল, মানে এত ভিড়, সেখানে আরো যে সকল মালপত্র নিয়েছিলেন তার সব কমিয়ে দেওয়া হলো, কমিয়ে দিয়েছিলেন। মেন স্টেশনে আসিবা মাত্রই কুলিরা আমাকে জানালা দিয়া গাড়িতে প্রবেশ করাইয়া দিল, জানালা দিয়ে। তখন তো বড় বড় জানালা ছিল তখনকার দিনে। এইভাবে আমরা জানালা দিয়া সকলে গাড়িতে কোনরূপ চড়িলাম। গাড়ি পরদিন অতি প্রত্যুষে মোগলসরাই স্টেশনে আসিয়া পৌঁছিল। এইখানে আমাদের গাড়ি বদল করিতে হইবে, কিন্তু সময় আছে বলিয়া পণ্ডিতজি তার গলদেশ হইতে শালগ্রামটিকে খুলিয়া আমার গলায় বাঁধিয়া দিলেন। শালগ্রাম মানে নারায়ণ ছিল আর কি। এবং শৌচ স্নান সম্পন্ন করিয়া শালগ্রাম ভগবানেরও স্নান পূজা সমাপন করিলেন। আমরা প্রাতঃকৃত সারিয়া গাড়ির জন্য অপেক্ষা করিতে লাগিলাম। ঠান্ডা ও প্রচন্ড, মাঘ মাস আরম্ভ হইয়াছে, শীতবস্ত্র তেমন কিছুই নাই। তাই শীতে সমস্ত শরীর কম্পমান। যথাকালে পুনরায় গাড়িতে আরম্ভ করিলাম। বেশ মনে পড়ে গাড়ি বেলা 1টা-2টা এলাহাবাদে আসিবে। পণ্ডিতজি মহারাজ পুরী কিনিয়া ঠাকুরজিকে মনে মনে নিবেদন করিয়া আমাদের খাওয়াই দেন। এইভাবে আমরা সন্ধ্যাকালে হাথরাস জংশনে আসিয়া গেলাম। এখান হইতে আমাদের 2-1 ঘন্টা পরই মথুরার গাড়ি ধরিতে হইল।
গাড়িতে বয়স্ক ও অল্প বয়স্ক ব্রজবাসীদের কাজল পড়া চোখগুলি দেখিয়া আমার মনে বেশ আনন্দ হইতে লাগিল। এই ব্রজবাসীরা সকলেই চোখে কাজল ব্যবহার করেন, সেজন্য তাহাদেরও কাহারও চক্ষু রোগ হয় না, চক্ষু রোগ হয় না। আমরা রাত্রি 11টা-12টার সময় মথুরাতে আসিলাম। আমরা বৃন্দাবনের ট্রেন ধরিতে হইবে বলিয়া আর প্ল্যাটফর্ম ছাড়িয়া অন্য কোথাও যাই নাই। পণ্ডিতজি সেই রাত্রে স্নান ছাড়িয়া শালগ্রাম ভগবানের পুরী, পেড়া ও গরম দুধ ভোগ দিলেন। আমরাও সেই প্রসাদ গ্রহণ করিয়া সেই ফাঁকা প্ল্যাটফর্মে একমাত্র কম্বল মুড়ি দিয়া রাত্রি যাপন করিলাম। মোট কথা সাধুর কাছে কোনো ভোগ সুখ নাই, ইয়া বেশ বুঝিতে পারা গেল। তখন তো তিনি ছোট একমাত্র, তো সেইটা তুমি বলছেন ওই কথাটা, সাধুর কাছে কোনো ভোগ সুখ নাই, এটা তখন স্পষ্ট করে বুঝতে পারা গেল। প্রভাতে বৃন্দাবন যাইবার গাড়ি আসিল। তখন আমি শৌচাদি কিছু করিতে না পারায় বলিলাম আমি বৃন্দাবনে গিয়া এইসব করিব। উনি বললেন আর কি উনার মহারাজকে। তাহলে পণ্ডিতজি মহারাজ হাসিয়া বলিলেন, আরে বৃন্দাবনে যায় মানুষ পুণ্য করিতে, আর তুমি যাইতেছ পাপ করিতে। হাসতে হাসতে বলছেন, মনে মনে শৌচকার দিয়ে পায়খানা প্রস্রাব করবেন আর কি বৃন্দাবনে। সেই জন্য বলছেন বৃন্দাবন যে চিন্ময় ধাম, এই বোধ আমার তখন হয় নাই, তখন ছোট ছেলে। দেখুন এইখানে কিন্তু ওই কথা লিখছেন তো। এই সময় একটা কথা মনে পড়ছে, ওই যে বললাম যে সব কথা সবসময় সব জায়গায় বলা যায় না, ওই একটা ছোট্ট কথা বলছি। এখন যে জায়গাটি মা আনন্দময়ীর আশ্রম হয়েছে, তাই তো, আনন্দময়ী আশ্রম, তখন বলতেন ওই জায়গাটা ছিল আমার পায়খানা করার জায়গা। তখন বলতেন ওই জায়গাটাতে আমি একটু সহ্য করে আসতাম, বলে দেখো ওই জায়গাটা এখন আশ্রম হয়েছে। আস্তে আস্তে গুরুদেব বলতেন, মানে ওটা অন্যভাবে। এই জন্যই আপনারা যেন অপরাধ নেবেন না। বলছিলেন সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, এগুলো সব ভক্তের উপর লীলা করছেন, এসব অভিনয় করে আমাদেরকে আরো মাধুরী উনার এসব লীলার ফলে কি হচ্ছে না, ভগবানকে কেমন ভক্তি করতে হয় সে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, আর উনাকে স্মরণ হচ্ছে বারবার আমাদের এসব কথাগুলোর মাধ্যমে। যাই হোক, ঠাকুর আমাদের বলেন বৃন্দাবন স্টেশন হইতে শ্রী মদন মোহনের আকাশচুম্বী মন্দিরের চূড়া দেখিতে পাইলাম। মন আমার তখন সত্য সত্যি আনন্দে ভরপুর। বৃন্দাবনে আমরা শ্রীজীকুঞ্জে গিয়া উঠিলাম। এই কুঞ্জ প্রতাপ বাজারে অবস্থিত। পূর্বে এই বাজারের নাম ছিল বেদিয়া বাজার। আমাদের কঠোর নির্দেশ, ঠাকুরজির প্রসাদ ছাড়া অন্য কোনো জিনিস কিনিয়া খাইতে পারিব না। দেখুন কি কঠোর নির্দেশ নির্মাল সম্প্রদায়ের আমাদের কঠোর নির্দেশ, ঠাকুরজির প্রসাদ ছাড়া অন্য কোনো জিনিস কিনিয়া খাইতে পারিব না। তাই সকলেই ঠাকুরজির ভোগ না হওয়া পর্যন্ত অপেক্ষা করিতে লাগিলাম। শ্রী বৃন্দাবনের মন্দিরে মন্দিরে বহুবার আরতি হয়, ঘড়ি ঘন্টা বাজে, তাই ভোগের সময়ও ভোগ আরতি হইল। এই শ্রী শ্রী শ্রীজীকুঞ্জের বিগ্রহের নাম হচ্ছে আনন্দমোহন। আনন্দমোহন উপস্থিত আমরা এখন বৃন্দাবনের উপস্থিত আমার এখন বৃন্দাবনের কিছুই দর্শন হইল না। পণ্ডিতজি মহারাজ এইখানে তাহার গুরুজি কিছুটা সংবাদ পাইলেন। আমরা পরদিন বৃন্দাবন হইতে সালমাবাদ যাত্রা করিলাম। আমরা তাহার পরদিন বৈকালে গিয়া সালমাবাদে পৌঁছিলাম। বুঝতে পারলেন, মানে ওনার গুরু মহারাজকে, মানে ওনার শিক্ষা গুরু মহারাজ, মানে আমাদের শ্রীজি মহারাজের তিনি গুরুদেব ছিলেন। তিনি তখন খুব অসুস্থ আর কি, তাকে দেখতে যাওয়ার জন্য যাচ্ছেন, আমাদের গুরুদেবকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। তখন আমার পরম গুরু 90 বছরের অধিক বয়স, বলছেন তখন আমার পরম গুরু 90 বছরের অধিক বয়স। সেখানকার এক বাগিচায় ময়ূরীর ডাকে সে স্থান সদাই মুখরিত সেই বিকলতা পরিবেষ্টিত এক কুঞ্জে অবস্থান করতেছেন। আমরা সব ময়ূর দেখলাম না, তখন আমাদের সামনে সামনে যে ঘুরে বেড়াচ্ছিলাম, কি সুন্দর ময়ূর গুলো। হ্যাঁ, তাই বলছেন, তাই ভক্তরা তাহাকে সকলে ঘিরিয়া বসিয়া আছে। হ্যাঁ, আমার পণ্ডিতজি তাহার নিকট গিয়া দণ্ডবত প্রণাম করিয়া আনন্দাশ্রু বর্ষণ করিতে লাগিলেন। তিনিও তাহাই কত আদরের সহিত অতিবৃদ্ধ শ্রীজি মহারাজ বলিলেন, আরে মেরা লাডলি দাস যে আ গায়া। তিনি বলছেন সেই গুরু শিষ্যের কি যে অনির্বচনীয় হার্দিক সম্বন্ধ, তাহা আমি স্বচক্ষে প্রত্যক্ষ করিলাম। ওই পরম গুরু অতি বৃদ্ধ ছিলেন, তিনি নিত্য হোম করিতেন। আমরা পণ্ডিতজির ছাত্র বলিয়া আমাদের প্রতি কি তার স্নেহ দৃষ্টি?
আমরা 1 মাসেরও অধিক কাল তাহার সান্নিধ্যে রহিলাম। আর একটা কথা এখানে বলিয়া রাখি, আমরা যখন বর্ধমান হইতে সে বৃন্দাবনের পথে যাত্রা করি, তাহার পূর্বেই আমার পণ্ডিতজির নিকট একজন তপস্বী বিদায় লইয়া প্রয়াগের কুম্ভে যান। এই তপস্বীজি আমার পণ্ডিতজিকে গুরুজি বলিতেন এবং উনার নিকট প্রত্যহ ভাগবত পড়িতেন। আমি বৃদ্ধ তপস্বীজিকে এইভাবে পড়িতে দেখিয়া আমার পণ্ডিতজি মহারাজকে জিজ্ঞাসা করিয়াছিলাম, তপস্বী যে পড়িতেছেন, পরীক্ষা কোথায় দেবেন? আমাদের গুরুদেব জিজ্ঞেস করেছিলেন ওনার মহারাজকে, শিক্ষাগুরুকে। তার উত্তরে আমার পণ্ডিতজি বলেন, উনি কুম্ভে পরীক্ষা দিবেন। এই কথার অর্থ তখন বুঝি নাই, এখন বুঝিয়াছি সাধুদের পরীক্ষা তো সাধুদের নিকটই হয়। সাধুরা নির্ণয় করেন উনি যথার্থ বিদ্বান কি অবিদ্বান, ভক্ত কি অভক্ত, পণ্ডিত কি অপণ্ডিত। যা হোক, প্রকৃত সাধু হইতে হইলে কিরূপ প্রাণ হইতে হয় তাহা ওইসব তপস্বী মহারাজদের দেখিয়াই বুঝিয়াছিলাম। তাই এখানে মনে পড়ে গেল, এটাও এখানে গুরুদেব লেখা নাই যে সেখানে কাশীধামে তিনি পরমহংস উপাধি পেয়েছিলেন। এখানে আবার হরিদ্বারের কুম্ভ মেলাতে সেখানেও তিনি সাধু দর্শন করতে গেছেন, সেখানে তিনি মহামন্ডলেশ্বর উপাধি পেয়েছিলেন। যাই হোক, সে কথাই বলছেন আর কি। যা হোক, প্রকৃত সাধু হইতে হইলে কিরূপ প্রাণ হইতে হয় তাহা ওইসব তপস্বী মহারাজদের দেখিয়া বুঝিয়াছিলাম। এই তপস্বীজি বয়সে বৃদ্ধ ছিলেন, সমগ্র মস্তক জটায় পরিপূর্ণ, সমগ্র শরীর ভস্মাবৃত, পরিধানে কৌপিন মাত্র অবলম্বন, হস্তে লৌহময় চিন্তাও আছে। ইনারা কোনো গৃহের মধ্যে বাস করেন না, বৃক্ষতলে এনাদের আশ্রয়, সর্বদা ধুনি অর্থাৎ অগ্নি জ্বালাইয়া রাখেন, মুখে সর্বদা সীতারাম নাম, মানে রামানন্দী সাধু আর কি। এনারা শুধুমাত্র কৌপিন করে থাকতেন। এনারা এইসব মহাত্মাদের সহিত একদিন নয় দীর্ঘদিন বসবাস করিয়াছি। এই তপস্বীজি এলাহাবাদের কুম্ভ ভঙ্গের পর সালেমাবাদে রাজস্থান আজমিরের সন্নিকট কিষানগড় স্টেশনে নামিয়া যাইতে হয়। ওই যে কুম্ভ ভঙ্গের পর ওই তপস্বীজি আমাদের নিকট চলিয়া আসে। আবার তাহাকে পাইয়া সে কি আমাদের আনন্দ, শিশুর মতো সরল তাহার প্রাণ। তিনি আমাকে হেমন্তজি বলিতেন। তিনি এই সালেমাবাদের নিম্বার্ক আশ্রমে একটি বকুল বৃক্ষের নিচে আমাদের নিকট 1 মাস কাল অবস্থান করেন। ওনারা কিন্তু কোনো রুমের ভিতরে থাকতেন না, এনাদের এটাই দ্রুত বকুল গাছের নিচে থাকতেন আর কি। সে স্বর্গীয় আনন্দের কথা আর কি বলবো। আমার তখন কেবলই মনে হইতো আমিও তপস্বী হইয়া যাইব। আমি অকপটে বলি, আমার মন এখনো সেই তপস্বীর ন্যায় আছে। শৈশবের সংস্কার যে প্রবল। শ্রী শ্রী ঠাকুর বলেন, এইসব তপস্বীরা বহির্মুখ বিষয় বলুন সংসারীর সহিত মিশিতে পারেন না। চিন্তা করুন, সংসারের লোকেদের সঙ্গে এরা মেশেন না। বিরাগী অন্তর্মুখী নিষ্কলুষ প্রাণী ইহাদের প্রিয়। ইনারা শ্রী ভগবান ছাড়া আর কিছুই জানেন না। জীবনের সর্বস্ব তাহারা শ্রী ভগবানের চরণে অর্পণ করিয়াছেন। এইসব সাধু মহাত্মার সাহচর্য না পাইলে কি মন ত্যাগমণ্ডিত হইতে পারে, না ঈশ্বর অস্তিত্বে পূর্ণ বিশ্বাস লাভ হয়। বর্তমান সালেমাবাদের পরশুরাম পীঠের যিনি আচার্য শ্রীজি মহারাজ শ্রীমৎ স্বামী সর্বেশ্বর শরণ দেবাচার্য, তিনিও আমার সতীর্থ। ওই পীঠে যাহারাই মহন্ত হন তাহাদিগকে শ্রীজি মহারাজ বলা হয়, তাদেরকে শ্রীজি বলা হয়। আসনটার নামই শ্রীজি। যারাই আসন বলবে তারাই শ্রীজি মহারাজ। এই শ্রীজি মহারাজের অনেক জায়গায় অনেক মন্দির ও কুঞ্জ আছে, যেমন বৃন্দাবন, নাগপুর, পুষ্কর, আজমির, রলাবতা প্রভৃতি। আমি সমস্ত স্থানে কিছুদিন করিয়া একাধিকবার থাকিয়াছি। যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো। আর কাল পরশুর মধ্যে কিছুটা বেছে আস্বাদন করার চেষ্টা করব। ঠিক আছে। আজ তাহলে আমরা ঠাকুরের মুখ নিঃসৃত বাণী ভাগবতী কথা থেকে একটু আস্বাদন করি। দেখুন কত মধুর লাগছে না, মনে হচ্ছে পড়েই যায় মনে হচ্ছে।
আজকে পড়ছি ব্রহ্ম সম্মোহন লীলা, ঠিক আছে? তাহলে এইটা থেকে একটু প্রশ্ন করবো নাকি শেষে, একটুখানি চেষ্টা করবো লিখে। আচ্ছা, ব্রহ্ম সম্মোহন লীলা পড়ছি। হ্যাঁ, ব্রহ্মা জগৎ স্রষ্টা, তিনি মনে করেন আমার মতো বিশ্ব ভূমণ্ডল সৃষ্টি করিতে আর কেউ পারে না। কে? ব্রহ্মা। তিনি মনে করেছেন যে আমি এই বিশ্ব ভূমণ্ডলে একমাত্র সৃষ্টিকর্তা, আমার মতো কেউ সৃষ্টি করতে পারে না। এটাই তার গর্বের বিষয়। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে সামান্য গোপবালক মনে করেন। কৃষ্ণের সম্মান, কৃষ্ণের পূজা ও স্তব স্তুতি তাহার নিকট অসহ্য। তিনি কৃষ্ণকে জব্দ করিবার চেষ্টা করেন। একদিন তিনি কৃষ্ণের সাথে রাখালদের ও গোধনগুলিকে অপহরণ করেন। রাখালদের এবং গোধনগুলিকে তার অপহরণ সব চুরি করে নিয়ে গেছেন। ভাব হইল দেখি কৃষ্ণ কেমন বেটা ভগবান, গায়ে গোবরের গন্ধ, বেটা গোয়ালা ঘরে জন্মগ্রহণ করেছে, আবার সে কিনা ভগবান, মানুষের কাছে ভগবান সাজছে। দেখছি তাকে আমি জব্দ করছি। ব্রহ্মা এবার জব্দ করছি। কি করলো? তার গরুগুলোকে সব চুরি করে নিল, আর সখাগুলোকে সব চুরি করে দিল, লুকিয়ে রেখে দিল। কৃষ্ণ প্রত্যহ তাহার সাথী ব্রজবালক শ্রীদাম, সুদাম, বসুদাম ও বলাই দাদাকে লইয়া বসতে যান। কিন্তু অদ্য বলাই দাদাকে না লইয়া তিনি বসতে আসিয়াছেন। যেদিন এই ঘটনাটি হচ্ছে, যেদিন ব্রহ্মা চুরি করছে, সেদিনে কিন্তু বলাই দাদাকে নিয়ে যায় না। কিন্তু অদ্ভুত দেখবেন বলাই দাদাকে নিয়ে গেলে ঠিক খেলা জমবে না, বুঝতে পারছেন? বলাই দাদা তো বড় বাবু তো সাক্ষাৎ দাদা, দাদা থাকলে ওই খেলা জমবে না, কারণ দুজনেই তো ভগবান। আর বলাই দাদা জানতে পারলো ওইখানে ব্রহ্মাকে একবারে, মানে বলাই দাদা আঙুলে করে ওখানে শেষ করে দেবে ব্রহ্মাকে। তাহলে আর মানুষ আর আগে দেখতে জগতের জীব আর গুণকীর্তন করতে পারবে না তার, সেই জন্য আগেই বলাই দাদাকে ঠান্ডা করে ঘরে রেখে দিয়ে চলবে। হ্যাঁ হ্যাঁ, শুনতেই মেরে দেবে রাগি তো। তবে সব জায়গায় রাগি নয়, কিন্তু কিছু কিছু জায়গায় বলাই দাদার বৃন্দাবনে ভালো নাম আছে, সেখানে কৃষ্ণের বদনাম আছে, কিন্তু বলাই দাদার বদনাম নাই। পুজো বই লিখেছেন না যে বলা নিজেকে পরিচয় দিয়েছে, মানে বলাই দাদা কোথাও চুরি চুরি কিছু করার অভ্যাস ছিল না, সেই জন্য চুরি করা ধরা পড়লেই বলাই দাদার নামকে চালাতে হবে না। বলা নিজ মানে বলাইয়ের ভাই। কিন্তু অদ্য বলাই দাদাকে নাম লইয়াই তিনি গোষ্ঠে আসিয়াছেন। গোষ্ঠে তাহার গাভী সকল তৃণ খাইতে খাইতে দূরে চলিয়া যায়, আর রাখালরাও নিজের নিজের খেলাইতে সব মগ্ন থাকে। এদিকে কৃষ্ণ বনে ময়ূরের নৃত্য দেখিতে দেখিতে কোকিলের রব ও ভ্রমর গুঞ্জন শুনিতে শুনিতে তন্ময় হইয়া যাওয়ায় গো সকল রাখাল বাগাল কাহাকেও খোঁজ করিতে দেখিতে পাওয়া যায় না। বেশ কিছুক্ষণ চিন্তা করিয়া কৃষ্ণ বুঝিলেন যে ইহা ব্রহ্মারই কার্য, ব্রহ্মাই সম্পর্কে লুকিয়ে দিয়েছে। ভগবান তো জমি সব বুঝতে পেরেছে। তাই বহুরূপী হরি নিজে বহুরূপ পরিগ্রহ করিয়া, অর্থাৎ যেমন শ্যামলী, ধবলী প্রভৃতি গাভী, যেমন তাহাদের রং, যেমন অবয়ব, সব তিনি নিজে ধারণ করিলেন। বোঝা গেল? মানে ওই যে সকল গরুগুলিকে চুরি করে নিয়েছিলেন, প্রত্যেকটা গরুর রূপ ধারণ করলেন, আর সকালের পর্যন্ত রূপ ধারণ করলেন ভগবান। এবং গোপ বালকদেরও যথাযথ রূপ, যার যেমন সৃষ্টি, কম্বল প্রভৃতি আকারে আকরিত হইয়া বাঁশি বাজাইতে বাজাইতে গোষ্ঠ হইতে বৃন্দাবনে ফিরিলেন। দিব্য প্রত্যেক দিন যেমন ঘর ফিরে আসেন, ও আনন্দের সহিত একদম বাঁশি বাজাইতে বাজাইতে বেটা ফিরে আসছে। হ্যাঁ, আজকে বৎসরা তাহাদের মাতাকে পাইয়া, অর্থাৎ দুগ্ধ সেবন করিয়া শতগুণ আনন্দ পাইতেছে। যে সকল বৎসগুলিকে নিয়ে গিয়েছিলেন ভগবান, তাদের মাগুলি কিন্তু ঘরে ছিল, সেই সকল বৎসগুলিকে মা যে কাছে পেয়েছে, তো আজকে মাদের কি আনন্দ তা পড়ে লাগে। গোপীদেরও আজ তাদের সন্তানদের অদ্ভুত ভাবে ভালো লাগিতেছে, মানে এতদিন ধরেও বাছুরগুলো আসছে আর তার মাদের কাছে দুধ খাচ্ছে স্বাভাবিক ভাবে, কিন্তু আজকের দিনে না ওই
গোমাতারা ওই গোবৎসদের ওই বাছুরটিকে পেয়ে অন্য দিনের থেকে কোটি গুণ আনন্দ পাচ্ছে। বলছে বাপরে, আজকে ছেলেগুলো আমার কাছে ফিরে আসাতে এত আনন্দ করে লাগছে বাবু, পাড়ানে দুধ খাচ্ছে আর কি আনন্দ পাচ্ছে। বলছে বাপরে, এরকম তো করে আজকে ছেলেগুলো আমার কি করছে, আমরা যাত্রা আনন্দ পাচ্ছি, কি আমার আনন্দ হচ্ছে দিচ্ছে। আর আর আমাদের এই গোপাল সকালের মায়েরাও তাই ছেলেগুলোকে কাছে পেয়ে বলছে বাহ বাহ, ছেলেগুলো আজকে ফিরে আসাতে আজকে এত আনন্দ লাগছে কেন বাবু, এরা তো প্রতিদিনই আসে, তা আজকে আমাদের অন্য দিনের থেকে কোটি আনন্দ লাগছে কেন, যে বাপরে এত আনন্দ বুঝেই পাচ্ছেন না। দেখবেন এরকম, দেখবেন আমাদের আপনারাই বিচার করে যখন দেখবেন আপনাদের ঘরে যেভাবে থাকেন, ঘরে বিষয় ভোগ করে যে আনন্দ থাকেন, এখানে তার থেকে বেশি আনন্দ লাগে না। এটা তো সত্যি, কিন্তু মনে হচ্ছে না যে কেন বাবু এত আনন্দ, মনে হয় না কেন এত আনন্দ। ঠিক সেই রকম আর কি, কেন এত আনন্দ বলুন তো আমার প্রশ্ন। ভগবান বলছে যে তাই তাদের সন্তানদের অদ্ভুত ভাবে ভালো লাগে দিচ্ছে, কিন্তু কেউ আসল ব্যাপারটা বুঝতে পারছে না। কারণ আজকে আনন্দকন্দ ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত রূপ পরিগ্রহ করে আসিয়াছেন, তাই আজ এই আনন্দের হাট গোপীরা আবার আনন্দের হাট কতটা পেয়ে গেলাম। আজকে একটা যোগ আছে আমাদের, দেখুন এটা আনন্দের হাটটা পেয়ে গেলাম। গোপীরা আজ নিজ নিজ আনন্দের নিজ নিজ সন্তানদের নিকটে পাইয়া অনিবর্জনীয় আনন্দ উপভোগ করিতেছে। কৃষ্ণ এইভাবে প্রত্যহই বংশী বাদন করিতে করিতে যথাযথ সকলকে লইয়া গোষ্ঠে যান। এদিকে ব্রহ্মা পূর্বে গাভীদের ও গোপালকদের হরণ করিয়া এক পর্বত গহরে ঘুম পাড়াইয়া রাখিয়াছে। তাই কৃষ্ণের পূর্ববৎ সকলকে লইয়া প্রত্যহ গোষ্ঠে আসা যাওয়া দেখিয়া সন্দেহ করিয়া মধ্যে মধ্যে গিরিগহরে দেখিতে যান। এরকম মাঝে মাঝে দেখছে ব্রহ্মা, যে সন্দেহ হচ্ছে, আরে এরা কি সব ঘুম থেকে উঠে আমার বাইরে বেরিয়ে গেল নাকি। প্রতিদিনই তো ভাবে যাচ্ছে কৃষ্ণ ওইসব সকালে নিয়ে, ওইসব গোপালকদের নিয়ে। হ্যাঁ, বুঝতে পারা যাচ্ছে তো। হ্যাঁ, সেই সব গাভী গোপালকরা ঘুমাইয়া আছে তো না উঠিয়া বহিগত হইয়াছে। ব্রহ্মা ভাবছে, দেখছে একবার করে বাইরে যাচ্ছে, ব্রহ্মার টালমাটাল হয়ে গেল, মাথা ঠিক রাখতে পারে না। দেখুন ব্রহ্মা মনে করিতে যেন বহিগতি হইয়া গিয়াছে। ব্রহ্মা ভাবতে এরা ওদের বাইরে চলে গেছে, নচেত কৃষ্ণ ওইগুলি কোথায় পাইবে। কৃষ্ণ তো আর ভগবান না, ভগবান তো আমি তো সৃষ্টি করেছি। হ্যাঁ, কৃষ্ণ তো আর ভগবান না, তো ওগুলোকে পাবে কোথায়। সব ওরা বেটারা আমার সব চলে গেছে ঘুম থেকে উঠে। এবং প্রত্যহ ব্রহ্মার সন্দেহ মিটে না। তাই ব্রহ্মা একবার গিরিগহরে যায়, আবার বাইরে আসিয়া কৃষ্ণের লীলা দেখে। এইভাবে কৃষ্ণ 1 বৎসর কাল যখন নিজে প্রতিটি রূপ পরিগ্রহ করিয়া গোষ্ঠে লীলা করিলেন, তখন ব্রহ্মার চৈতন্যদয় হয়। 1 বছর পর, 1 বছর পূর্ণ হয়ে গেল, সেই দিনে বেটার ন্যায্য গোবর হয়ে গেছে, বুঝে গেছে। তখন বলছে, তখন ব্রহ্মা কৃষ্ণকে সাক্ষাৎ ভগবান বলিয়া বুঝিতে পারিয়া গিরিগহর হইতে গাভীকুল ও ব্রজবালকদের লইয়া কৃষ্ণ সান্নিধ্যে আসিয়া কৃষ্ণকে দণ্ডবাদ প্রণাম করিয়া নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করিতে লাগিতেন। আজকে বুঝতে পেরে গেছে ব্রহ্মা। বলছে বাহ বাহ, বলে আমি কাকে কি ভেবেছিলাম। হ্যাঁ, 1 বছর ধরে আর হাওয়াও করে কান্না ভগবানের চরণ ধরে, প্রভু আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝে উঠতে পারিনি, আমি আপনার চাকর। এদিকে কৃষ্ণ ব্রহ্মাকে আরো একটু শিক্ষা দেওয়ার জন্য বলিলেন। দেখুন, বলরামকে নিয়ে এগুলো হতো, বলরামকে নিয়ে এগুলো হতো না, আর একটু শিক্ষা দেবেন ব্রহ্মাকে। কি? ব্রহ্মাকে ভগবান বলছে, ব্রাহ্মণ চলুন একটু আপনাকে বেড়াইয়া লইয়া আসি, চলুন, আমার ইচ্ছা হচ্ছে আপনাকে নিয়ে একটু যা করেছেন এখন আমার সঙ্গে একটু চলুন, এখন আমাকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই বলিয়া চতুরানন ব্রহ্মাকে লইয়া তিনি তাহার সৃষ্ট দশানন ব্রহ্মার নিকট নিয়ে যান। 10 মুখ ব্রহ্মার কাছে নিয়ে গেলেন এবং তাহার ব্রহ্মাণ্ড দর্শন করা। মানে আমরা যে ব্রহ্মাণ্ড বাস করছি, এটা চতুরানন ব্রহ্মের ব্রহ্মাণ্ড, বুঝতে পারছেন। মানে এই ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে 4 মুখ ব্রহ্মা। এই ব্রহ্মার থেকে আরেকটা ব্রহ্মা আছে উপরে, সেখানে
10 মুখ ব্রহ্মাণ্ড আর সেই ব্রহ্মাণ্ডটা সেখানকার মালিক হচ্ছেন তিনি। সেইখানে আমাদের ভগবান কৃষ্ণ এই 4 মুখ ব্রহ্মাকে নিয়ে গেলেন। এবার চতুরানন ব্রহ্মা দশানন ব্রহ্মাকে ও তার ব্রহ্মাণ্ডকে দর্শন করিয়া অবাক হইয়া গেলেন। বললেন বাবা এ কি দেখছি? বলে আমার তো 4টে মাথা, এটা তো 10টা মাথা দেখছি। এবার কৃষ্ণ চতুরানন ব্রহ্মাকে লইয়া শতানন ব্রহ্মাণ্ড 100টা মাথার ব্রহ্মার কাছে নিয়ে গেলেন। আরো তার উপর ব্রহ্মাণ্ড, স্ত্রী আছেন তারও উপর ব্রহ্মাণ্ডের মালিক, তার ব্রহ্মাণ্ড দর্শন করা। চতুরানন ব্রহ্মা সেই শতানন ব্রহ্মাকে ও তাহার ব্রহ্মাণ্ডকে দর্শন করিয়া খুবই আশ্চর্যান্বিত হইলেন, হতবাক হয়ে গেলেন একবারে। এবং ইহাদের কাছে আমি অতি ক্ষুদ্র এইরূপ মনে করিতে করিতে মুহ্যমান হইলেন, মৃত্যুমান হয়ে গেলেন একবার। চিন্তা করুন। এবার ভগবান চতুরানন ব্রহ্মাকে লইয়া তাহার সৃষ্ট সহস্রানন অর্থাৎ 1000 মাথা ব্রহ্মাকে দর্শন করাইতে লইয়া গেলেন। চতুরানন এবার সহস্রানন ব্রহ্মাকে ও তাহার ব্রহ্মাণ্ডকে দর্শন করিয়া লেজে গোবরে হইয়া গেলেন এবং বুঝিলেন আমি একটা ব্রহ্মাণ্ডেরই অধীশ্বর হইয়া কত অভিমান করিতেছিলাম, আর কৃষ্ণ কত ব্রহ্মাণ্ডের অধীশ্বর বলে এই সকল ব্রহ্মাণ্ডগুলির মালিক হচ্ছেন কৃষ্ণ। চিন্তা করুন, তাহার হস্তে কত বড় বড় ব্রহ্মা, কত ব্রহ্মাণ্ড। তাই ভাগবতে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি লোমকূপে কোটি কোটি ব্রহ্মাণ্ড অবস্থান করতেছে। আলোচনা করছিলাম কোটি কোটি ব্রহ্মাণ্ড তার লোমকূপে, মানে প্রত্যেকটা রোমে 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 এক একটা ব্রহ্মাণ্ড অবস্থান করছে। চিন্তা করুন, এখানে বললাম না সেকেন্ডে সেকেন্ডে বুদবুদের মতো তৈরি হচ্ছে আর ভাঙছে, সৃষ্টি হচ্ছে আর ভাঙছে। এবার চতুরানন ব্রহ্মার গর্ব সর্বপ্রকারে নিরাশ হইল। চতুরানন ব্রহ্মা এখন বুঝিলেন কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষা হলো বলতে পারবেন? কটা শিক্ষা আমরা এখন লাভ করতে পারি? এখন 5 মিনিট সময় আছে, 10:30 শেষ হবে, বিশ্রাম লাভ হবে। আর আচ্ছা আরেকটা আচ্ছা ভার্চুয়াল শব্দে মা বাবারা যে বলবেন এইটা থেকে আমরা কি শিক্ষা পেলাম? অভেদ আত্মা, আমরা অভেদ আত্মা, অভেদ হ্যাঁ আমরা মানে ঠাকুর এই শিক্ষাই দিচ্ছেন বিভিন্ন রূপ ধরে যে আত্মা স্বরূপ, মানে ওই অভেদ আত্মা আমরা সবাই আর কি একই আত্মা, কিন্তু বিভিন্ন রূপে আমরা এই ইয়েতে মানে ধরাধামে আসছি আর কি, এইটাই বোঝাতে চাইছি। হ্যাঁ বাহ অভেদ আত্মা বিভিন্ন রূপে ধরাধামে আসতে চাইছেন, এটা একটা বেশ বাহ। জয়গুরু রাধেশ্যাম, জয়গুরু রাধেশ্যাম। আর একটা হচ্ছে যে এটা হচ্ছে যে আরেকটা বলুন একজন হ্যাঁ দিদি বলো। ও আচ্ছা আচ্ছা, জয়গুরু রাধেশ্যাম। এটার মধ্যে শিক্ষা আছে ভগবান কত করুণাময়, তিনি যাদেরকে, তিনি এতই করুণাময় যে মানে তার নিজ জনেদের অহংকার নাশ করে তিনি তাদের অহংকার কখনো রাখেন না, তাদের অহংকার নাশ করে তিনি তাদেরকে মানে ঠিক পথ দেখিয়ে দেন। তিনি এতই করুণাময় যে অহংকার হয়েছে বলে তাকে ত্যাগ করেননি, তার সেই অহংকার থাকলে তার ক্ষতি হবে, তাই সেই অহংকার নাশ করিয়ে তাকে তিনি মানে নিজের করে নিচ্ছেন, তার মঙ্গলের পথ দেখাচ্ছেন। বাহ সুন্দর, তাহলে 3টে আমাদের শিক্ষা হলো। আচ্ছা 3টে আর বাহ 3টে হবে। আরেকটি আমি ওই গুরু ভগবানের লীলা থেকে বলবো যে গুরু ভগবানের যে ওইখানে লীলা কথা, যে আজকে যখন গুরু ভগবানের ওই মানে ধ্যান যে লীলা কথাটা, ধ্যানের সময় তো যখন সাপ মানে ইয়ে ছিল, তখন আমি এইভাবেই ছিলাম, মানে এই ভাব এলো আমার মধ্যে
যে উনি ওই সময় কালিয়নাগ দমনের যে ইয়েটা ওই সময় উনি দেখিয়েছেন আর কি বৃন্দাবনবাসীদের, যে কালিয়নাগ দমন কিভাবে করেছেন। তো দাপরে একবার করেছিলেন, আবার কলি করলেন। তো এইভাবে আর কি আমার ওই ভাবটা ওই সময় এসেছে যে সবাইকে বন্ধুরাই সখারাই সব ডেকে এনেছিল না বাবা মায়েদের দেখার জন্য যে কৃষ্ণ। তো আমার তো আমার ওই মাথায় এলো যে ওটা কালিয়নাগ দমনই হচ্ছে। আমি ঠিক ওইখানেই গেছিলাম মানে ওইভাবে। হ্যাঁ হ্যাঁ, সবাই যখন এক জায়গায় হচ্ছিলেন আর কি। সুন্দর সুন্দর। হ্যাঁ বাহ, জয়গুরু আসছে। বলো বলো। বীজ দেওয়ার ঘটনাটা আমার মনে হলো, ওইখানে পুতনার ঘটনাটা মনে হলো। হ্যাঁ, ওই বিষপান আচ্ছা, 20 পান মনে হলো। বাহ বাহ, বেশ বাহ, পুতনার 20 পান, ঠিক ঠিক। আচ্ছা, আর দেখো কতগুলো আমাদের ইয়ে হয়ে গেল না, কতগুলো উত্তর পাওয়া যাচ্ছে। প্রত্যেকের উত্তর সুন্দর একবারে, প্রত্যেককে। আর মহারাজ হ্যাঁ, আমার মনে হলো যে ভগবান যে কত ঐশ্বর্যের অধিকারী, তিনি একটা ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেননি, তিনি শত সহস্র ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং শত ব্রহ্মাণ্ডের এক একটা অধীশ্বর তিনি রেখে দিয়েছেন এবং তাদের দ্বারা সেই জগৎটা তিনি পরিচালনা করছেন। আমার ঐশ্বর্যের রূপটাই ওনার বিশেষভাবে প্রকটিত মনে হলো আর কি। আচ্ছা, বাহ বাহ, হ্যাঁ তা তো বটি। হ্যাঁ, সুন্দর সুন্দর। হ্যাঁ, ঐশ্বর্যটা প্রকাশ করলে না হলে ব্রহ্মার অহংকারটা তো ভাঙবে না। বাহ, সুন্দর একটা উত্তর হয়ে গেল। দেখুন, বাহ। আর একটা মনে হলো যে তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি এত ঐশ্বর্যবান, এত এত ব্রহ্মা তিনি অধীশ্বর হয়েও তিনি মানে সেই ভক্তদের প্রেম, ব্রজমায়েদের, গোপীদের, রাখাল বালকদের তিনি ওই প্রেম আস্বাদন করার জন্য তিনি সাক্ষাৎ ভগবান হয়ে তিনি মানে এমন ভাবে লীলা করছেন যেন মানে নিরহংকারী, একেবারে নিরহংকারী। মা যশোদার কাছে আর একটা হলো কি যে ভগবান যে আনন্দ স্বরূপ সেইটা বোঝা গেল, কেননা তিনি যখন নিজেই ওই গোপ বালকদের বেশে এলেন তখন মাতাদের সবারই আনন্দ বহুগুণ বেড়ে গেল। অর্থাৎ ভগবানের যে আনন্দের একমাত্র উৎস, তিনি যে পরমানন্দ, সেইটা এর মধ্যে দিয়ে সেটাও জানা গেল। বাহ, সুন্দর, আনন্দের উৎস, এটা বোঝা গেল। বাহ, কতগুলো উত্তর পাওয়া গেল, দেখছেন? বাহ, আচ্ছা, এবারে আপনার কাছে শুনতে চাই, আপনার কাছ থেকে। না তো আমি আর কি বলবো, আমি সবার কাছে শুনছি, শুনতে চাই না, আমার তো এইটাই আমার লাভ। হ্যাঁ, জয়গুরু রাধেশ মহারাজ। হ্যাঁ, জয়গুরু। হ্যাঁ হ্যাঁ, গুরুদেব দেহ রাখার আগে উনি একদম খাতায়, গুরুদেব দেহ রাখার আগে তখন মানে আর কথা বলতে পারছেন না, তখন ওই শুধু লিখছেন, ওই লিখে লিখে দিচ্ছেন, আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে লিখে লিখে দিচ্ছেন। তা উনি তখন লিখে দিয়েছিলেন, আমার স্পষ্ট মনে আছে, তোমাদের কাছে খাতা আছে, ছোট প্যাডে লিখতেন। তা ওখানে উনি লিখেছিলেন যে গোটা গ্রাম জুড়ে লোকের বন্যা বইবে, গোটা ওই রামচন্দ্রপুর গ্রাম জুড়ে লোকের বন্যা বইবে, মানে গ্রাম থেকে গ্রাম, প্রত্যেকটা গ্রামের মানুষ ছুটে আসবে ওই রামচন্দ্রপুর ধামে। এবং এবং ভক্তি পেলে মানুষের যে কি হয়, মানুষ একবারে গলে যায়, মানে তার কোনো সেই রকমও উনি এরকম দেখিয়েছেন, এরকম পরিস্থিতিও হবে, মানে এটা ভবিষ্যতের কথা বলছি, মানে এটা উনি একদম স্পষ্ট করে লিখে দিয়ে গেছেন একবারে, এ হবেই হবে। আর সুন্দর সুন্দর, বাহ, দেখুন অনেকগুলো উত্তর, অনেকগুলো আমাদের ইয়ে পেয়ে গেলাম। জয়গুরু রাধেশ্যাম, আরেকটা কথা যে ওই যে যখন আপনি বললেন যে গুরুদেব তার শিক্ষা গুরুর কাছে কাঁদছেন যে আমি বৃন্দাবন যাব, মানে যেন রাধারানী কৃষ্ণের বিরহে কাঁদছে, কৃষ্ণের সঙ্গে মিলন হবে
তাই রাধা রানী কাঁদছেন যে এবার আমি বৃন্দাবন যে কৃষ্ণের সাথে মিলিত হব। তাই যেন মানে সেই বিরহ ভাব, তার মধ্যে সেই বিরহ ভাব, সেই আকুলতা যে রাধা রানীর সাথে কৃষ্ণের মিলন হবে। মিলন দারুণ দারুণ বিরহ, তাই তো, তাই, বাহ বাহ, সুন্দর, দারুণ, ঠিক। আমার মনে আর একটি উত্তর এলো গোপ মহারাজ, মানে বৃন্দাবনের গোপ গোপীরা তো চেয়েছিল ভগবান কৃষ্ণকে সন্তান রূপে পাবো বলে, সেই জন্য হয়তো 1 বছর সেই সন্তান রূপে পাবার জন্য এই লীলাটাও করলো কৃষ্ণ ভগবান। হ্যাঁ, তা তো বটেই, হ্যাঁ, সেই লীলাটা করলেন, বাহ বাহ, হ্যাঁ, তা তো বটেই। সন্তান রূপে পেলেন। হ্যাঁ, এই তো, এই জায়গাটা দারুণ কথা, বাহ। এইটা আমার মনে এলো, সন্তান রূপে প্রত্যেক গোপী থেকে সন্তান রূপে পেলো 1 বছর ধরে। হ্যাঁ, যে বৃন্দাবনেতে তো মা দশটাই কৃষ্ণকে পায়নি, বা এই একটা অন্তরঙ্গ কথা, এইটার মধ্যে একটা দারুণ কথা যে বৃন্দাবনে অন্তরঙ্গ মায়েরা সবাই, বৃন্দাবনের সখার যে মায়েরা, তারাও হ্যাঁ বাৎসল্য রসে ভগবানকে পেলেন। দাদা গোপাল আমাদের এই যে